नमस्ते सच्चिदानंद गुरवे सच्चिदानंद गुरवे सच्चिदानंद गुरवे ईश्वर आत्मा ब्रह्म स्वरूपिणे सच्चिदानंदमयी माता हृदय आसने प्रकाश तव दिव्य करुणा अमृतते सत्य महिमा सन्तान तव स्वभाव यापन सन्तान तव स्वभाव यापन अखिल भुवन जीव साधारण सवार सत्ता शक्ति स्वयं तुमी मा सवार आत्मा स्वयं आत्मार ज्ञाने সাজায়ে দে মা সন্তানের আপন আত্মজ্ঞানে সাজায়ে দে মা সাজায়ে দে মা সন্তানের আপন। আমরা আমাদের পরিচয় দিই মানুষ বলে, মানব। এই মানুষ বা মানব কে? মা নববেশে নিজেকে প্রকাশ করে তার মধ্যে নিজের পূর্ণ ঐশ্বর্য ও মাধুর্যকে, অর্থাৎ তার দিব্য স্বরূপকে আস্বাদন করবেন বলে। তাই তার দিব্য অখণ্ড এক রূপের মধ্যে তিনি বহু হবার ইচ্ছারূপে ফুটে উঠেছেন। এক অহম বহু শ্যাম। সমস্ত সৃষ্টি হচ্ছে তারই অভিনব প্রকাশ বিভূতি। তার স্বভাবে গড়া জীবন যতই আমাদের জীবনের অবস্থা বিকৃত রূপে আমাদের কাছে প্রকাশ পায়, ততই কিন্তু মার
অন্তর আরো ব্যাপকভাবে তার মধ্যে আত্মপ্রকাশের ইচ্ছা করেন। তাই মার মুখের কথা বলছি, যে দুঃখটা তার একটা বিশেষ রূপ। বেদনা না প্রকাশ হলে বেদকে প্রকাশ করা যায় না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি দেখতে পাই? মাতৃকরুণাটা কিভাবে চারদিকে প্রকাশ হয়ে পড়ছে। মা তো ছড়িয়ে আসে প্রতি জীবের রূপে। এই যে সন্তান প্রসব করা, সে যে কী যন্ত্রণা একমাত্র মা জানে, আর কেউ জানে না। কেন প্রকাশ করছে, কেন যন্ত্রণা ভোগ করছে? না, প্রকাশের প্রথম অবস্থাটি হচ্ছে বেদনা। বেদনা না হলে কোনো প্রকাশ হয় না। এই বেদনা দিয়ে সৃষ্টি আরম্ভ, মধ্যমে অবস্থায় বেদন, অর্থাৎ তার মধ্যে তার নিজের সব রকম ইচ্ছাকে প্রকাশ করার চেষ্টা, তার ফলে বেদন হয়। পরে অর্থাৎ বেদনার আকারটা সরে যায়, তারপরে বেদন, তারপরে দৈত্য নটাও সরে যায়, থাকে বেদ। কাজী এই জীবন যে বেদের, অর্থাৎ সত্য শিব সুন্দরের প্রতিমূর্তি, এইটি সার্থকভাবে প্রকাশ করার জন্যে তার এই জ্ঞানময় তপ। তপসা চিয়তে ব্রহ্ম তস্মাৎ অন্ন জাত। অন্নাৎ যারা ভূতানি, অন্য থেকেই ভূত জাত হচ্ছে। কিসের মাধ্যমে? না, বিসর্গ কর্মসঙ্গীতম, কর্মের মাধ্যমে তার বিস্তার। তারপরে তাকে রিফাইন করে আনার জন্য ধর্মের প্রয়োজন। কাজী বাইরে যেটা কর্ম, অন্তরে সেটা ধর্ম, এবং হৃদয়ের ক্ষেত্রে সেটা যে সেই সারমর্ম, অর্থাৎ সমস্ত বৈচিত্র্যকে দ্বৈতের মধ্য দিয়ে প্রকাশ করে আবার নিজের মধ্যে অদ্বৈতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এইটি হচ্ছে ঈশ্বরের আত্মলীলা। আমরা দুর্গাপুজোর আগে চণ্ডীপাঠ শুনি। অবশ্য অনেকেই প্রতিদিন দৈনিক চণ্ডীপাঠ করেন, এরকম অধিকারী পুরুষও আছেন। অনেকে গীতা পাঠ করেন, অনেকে ভাগবত পাঠ করেন, অনেকে উপনিষদ পাঠ করেন, এরকম শাস্ত্রগ্রন্থ পাঠ করেন। তারা পাঠ করে পায় কি? পায় একটা অনুভূতি। তার কারণ সৃষ্টির আদিতে, আমি একটুখানি আরম্ভ আগের থেকে নিলে কথাগুলো, পরের কথাগুলো বুঝতে সুবিধা হবে। সৃষ্টির আদিতে কি ছিল কি ছিল না এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে সব গবেষণার মধ্যে আমাদের ঋষিদের যে গবেষণা, সেটি উজ্জ্বল হয়ে আছে। সেই গবেষণা সূত্র ধরে পরবর্তীকালে দর্শন, বিজ্ঞান ও ধর্মের যে প্রকাশ বিকাশ হয়েছে, আজকালকার সভ্য মানুষ, শিক্ষিত মানুষ তার খবর রাখে না। এটি সবচেয়ে বেশি দুঃখের। অবশ্য এই দুঃখ বেদনার মধ্যে থেকে আবার সেটা জেগে উঠবে। অভাববোধ না হলে ভাবের মূল্য বোঝা যায় না, অজ্ঞান না থাকলে জ্ঞানের মূল্য বোঝা যায় না, অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না, মৃত্যু না থাকলে অমৃতের মূল্য বোঝা যায় না। এগুলি হচ্ছে পরস্পর বিরোধী প্রকাশ, কিন্তু এইগুলো দিয়ে জীবন আরম্ভ করে এর ঊর্ধ্বে জীবনকে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছা গুরুরূপে মা নিজেই করেন। মার কথা দিয়ে এটা বলার কারণ, এটা বুঝতে সুবিধা হবে। কেননা জীবনে আমরা আর কিছু না বুঝি, অন্তত জন্মগত অধিকার আমাদের কি? মার সঙ্গে প্রথম সম্বন্ধ। মা যে কি দিয়ে গড়া,
এইটি আজ পর্যন্ত বহু মনীষী ব্যাখ্যা করেও কিন্তু এর পূর্ণতা প্রকাশ করা সম্ভব হয়নি কারো পক্ষে। অনন্ত মহিমা যার, অনন্ত কৃপা করুণা। একদিন মার কথাই বলছি এর জন্যে যে এই শরীরের ভিতরে ডিভাইন কি করে নিজেকে প্রকাশ করেছেন সেটা একটু আগে উনি বললেন সুন্দর ভাষায়, বাংময় রূপে। বাক রূপ এটা আমরা ব্যবহার করি বটে, কিন্তু এটা হচ্ছে দিব্য, ডিভাইন অ্যাসপেক্ট। আমাদের ভিতরে ঈশ্বর না থাকলে বাক প্রকাশ হতে পারে না। শব্দ ব্রহ্ম। কাজেই সৃষ্টির আদিতে দুটি জিনিস খুব অদ্ভুতভাবে প্রকাশ হয়েছিল। একটা হচ্ছে শব্দ, আরেকটা হচ্ছে রূপ, নাম আর রূপ। কাজেই আমাদের জীবনে আমরা নাম রূপকে পরিহার করতে পারি না, কিন্তু নাম রূপের মধ্যে আছে কে? শব্দকে যদি নিয়ে আমরা গবেষণা করি, বিশ্লেষণ করি, ধ্যান করি, আমরা শব্দের মূলে গিয়ে পৌঁছিয়ে যাই। রূপকে নিয়ে ধ্যান করলে, কাজেই ধর্মজগতের যে সাধন ভজন সেটা কিন্তু এই শব্দ আর রূপকে অবলম্বন করে। শব্দময় তপ আর রূপময় তপ। সেই জন্যে দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ যেরকম, সেরকম শব্দের মধ্যে আবার স্থূল শব্দ, সূক্ষ্ম শব্দ, সূক্ষ্মতর শব্দ, সূক্ষ্মতম শব্দ। রূপের মধ্যে স্থূল রূপ, সূক্ষ্ম রূপ, সূক্ষ্মতর রূপ, সূক্ষ্মতম রূপ। এই যে প্রসঙ্গগুলি, এগুলি না শুনলে কিন্তু আমরা সত্যি সত্যি কিছুতেই ভালো করে উপলব্ধি করতে পারবো না। কাজেই আমাদের শিক্ষার প্রথমেই চাই শ্রবণ। সেই জন্যে এই দেশের ঋষিরা শ্রুতির এত মাহাত্ম্য গিয়ে গেছেন। শ্রবণ বিনা শিক্ষা পূর্ণ হয় না। কাজেই শ্রবণের মাধ্যমে যে অনুভূতিটা জাগে, সেই অনুভূতিটা পাকা হয়। কিন্তু আজকাল সেই সুযোগটা আমরা কম পাই। কিন্তু এই সুযোগটা আবার যাতে আসে তার জন্য আমরাই চেষ্টা করব, অপরের কাছে নির্ভর করলে তো হবে না। আমি যদি নিজের থেকে কিছু করি তাহলে আমার দেখা দেখে আরেকজনও সেও কিছু করবে। কাজেই আমরা আমাদের ঘরে ফিরে যাবার জন্য যদি প্রস্তুত হই, অর্থাৎ স্বঘরে, স্ববোধে, স্বনামে, স্বরূপে, স্বভাবে, কাজে স্বভাবের ঘরের থেকে আমরা প্রকৃতির ঘরে বেরিয়ে এসেছি। গুণের ঘরে ঘুরতে ঘুরতে তমরজের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলেছি। এখন একমাত্র সত্য উপায়, সত্যের আলো কে দেবে? একমাত্র গুরু আর মা। ঘরে ঘরে প্রত্যেকের গুরু আছেন। আমি জীবন্ত দেবতা হিসেবে মা বাবাকে পেয়েছি। আমার কাছে প্রথম গুরু মা আর বাবা। তাদের ঋণ কেউ শোধ করতে পারেনি, কেউ পারবেও না। আমি তাদের বন্দনা করে তাদের কাছ থেকে আমি আশীর্বাদ পেয়েছি। তারপরে শিক্ষার সুযোগ পাইনি বটে, কিন্তু অন্তরে তাদের বসিয়ে অন্তর দেবতার আমি কৃপা পেয়েছি। তারপরে আরও গভীরে আমি মায়ের চারটি রূপ দেখতে পেয়েছি। একটা গর্ভধারিণী মা, একটা দেশমাতৃকা রূপ, আর একটা হচ্ছে বিশ্বমাতা, আর একটা সবার শেষে যেটা হচ্ছে সেটা পরমাত্মা। অর্থাৎ সমস্ত বোধের কনসামেশন, সব বোধ যেখানে একীভূত হয়ে গেছে, ইউনিফাইড অ্যান্ড আইডেন্টিফাইড, সেই অখণ্ড সচ্চিদানন্দ সাগর। তাই আজকে প্রথমে একটু গানের কলি আসলো সচ্চিদানন্দ মাকে, গুরুকে বন্দনা করা। কেননা বন্দনা হচ্ছে আমাদের জীবনের প্রথম কর্ম। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ ঈশ্বর স্মরণ, গুরু মার আত্মার স্মরণ না করে জীবনযাপন করে, তাকে বলা হয় পশু সমান। ধর্মেনু হীনা পশুবি সমান। আমরা পশু স্তর অতিক্রম করে এসেছি। পশু মানে দেহ, সেই জন্যে অসুর মানে দেহ, অসুসুরতা, আসুরা। পশু বৃত্তিটা হচ্ছে অজ্ঞান বৃত্তি, তামসিক বৃত্তি। আমাদের জীবনের মধ্যে তিনটা গুণের খেলা দেখতে পাই। এই তিন গুণ চৈতন্যের সঙ্গে মিশ্র হয়ে, অর্থাৎ আমাদের সত্তা বা আত্মার সঙ্গে মিশ্রিত হয়ে আমাদের
অন্তর এবং কেন্দ্রকে, হৃদয়কে দেখতে দিচ্ছে না, আবরণ ফেলে দিয়েছে। এই শিক্ষার দ্বারা সেই আবরণটাকে মোচন করতে হবে। কাপড় চোপড় ময়লা পরে শুদ্ধ সুন্দর কাপড় পরিধান করে ব্যবহার করার পরে যেন ময়লা হয়ে গেলে তাকে আমরা ধোপার বাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি বা নিজেরাও পরিষ্কার করে নিতে পারি। সেই রকম জীবনটাকে আমাদের মার্জনা করাটাই হচ্ছে শিক্ষা। শিক্ষাটা দুই প্রকার উনি বললেন, একটা অপরা, একটা পড়া। অর্থাৎ একটা শিক্ষা হচ্ছে আমাদের দেহে ইন্দ্রিয় প্রাণ মন চারিপাশে সব কিছু জগৎকে নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের আসল সত্যস্বরূপকে নিয়ে। কাজেই যাকে বাদ দিয়ে কোনোটাই সম্ভব না, সেটা হচ্ছে আমাদের আসল স্বরূপ। আমরা বাড়িঘর তৈরি করি কিসের জন্যে? আমরা নিজেরা থাকবো বলে। তাহলে নিজের একটা আসল সত্তা বা অস্তিত্ব, তাকে আমরা বাদ দিয়ে কিন্তু বাড়িঘর করতে পারি না বা কিছুই করতে পারি না। কাজেই আমাদের এই জীবনটা হচ্ছে কিসের জন্যে? আমরা জন্মগ্রহণ করেছি আমাদের আসল স্বরূপটাকে জানবার জন্যে। খালি ইন্দ্রিয় ভোগের জন্যে বা দুঃখ কষ্ট ভোগের জন্য আমরা জন্মাই না। উই আর বর্ন টু ডিসকভার আওয়ার ট্রু নেচার, টু রিয়েলাইজ আওয়ার ট্রু নেচার। সেটা কি? ওই যে বললেন অমৃতস্য পুত্রা, অর্থাৎ উই আর ইমর্টাল, আমরা অমর, শাশ্বত, অচ্যুত, অমৃত, মুক্ত, নিষ্কল, নির্মল, নিরঞ্জন, সত্য, শিবম, সুন্দরম। এটা কে দেবে আমাদের? গুরু। এবং সেই গুরু প্রথমেই আসছে আমাদের কাছে মার বাবা রূপে, তারপরে শিক্ষাগুরু রূপে, তারপরে দীক্ষাগুরু রূপে। এইভাবে আমরা গুরু পরম্পরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ বোধের মূর্ত রূপ হচ্ছে গুরু। কে বলো গুরু? জ্ঞানমূর্তি। গুরু কে? আমরা গুরু গীতার ভিতরে তার পরিচয় পাই। কে বলো? জ্ঞানমূর্তি। অর্থাৎ জ্ঞান স্বরূপ হচ্ছে গুরু। কাজে জীবনে যদি কোনো সম্পদের কথা উঠে, তাহলে সবার আগে মনে রাখবে উইজডম অ্যাবসলিউট, এইটি হচ্ছে আসল সম্পদ। কিন্তু বস্তু জগতের অর্থ, বাড়ি, ঘর, এগুলো কিন্তু আসল সম্পদ নয়, এগুলো বিকারী, পরিণামী। সুতরাং দুঃখর কারণ, কারণ বিকার পরিণামকে আমরা সহ্য করতে পারি না। কিন্তু যা নির্বিকার, নিরাকার, নিষ্কল, নির্মল, নিরঞ্জন, নিত্য, শাশ্বত, অচ্যুত, অমৃত, পূর্ণ, অখণ্ড, ভূমা, আপন স্বরূপ, সেই তাকে ভুলে আমরা কোথায় আছি? কাজেই যেই শিক্ষা আমাদের আপন স্বরূপকে জানতে সাহায্য করে না, সেই শিক্ষা আমাদের কোনো কাজে লাগবে না। দেখো, আমি বস্তুকে অবহেলা করতে বলছি না, বস্তুকে ব্যবহার করবে কি দিয়ে? আপন বোধ দিয়ে, রাইট নলেজ দিয়ে বস্তুকে ব্যবহার করো, তাহলে দোষ হবে না। কিন্তু শুধু ভোগের দৃষ্টিতে বস্তুকে ব্যবহার করলে কিন্তু তুমি বহু জনম দুঃখ কষ্ট পাবে। এখন জীবনকে কি করে সাজিয়ে নিতে হয়, এই শিক্ষাটা ঋষিরা বলে গেছিলেন। কিন্তু সেই শিক্ষার থেকে আমরা বহু দূরে সরে গেছি, এটা আমাদের দুর্ভাগ্য, এটা ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এও বলি যে এই দুর্ভাগ্য অনুভব করতে পারি যদি, তাহলেই আমরা তাকে দূর করবার চেষ্টা করব। কি দিয়ে? তখনই আসবে যে অজ্ঞানকে দূর করার জন্য চাই জ্ঞান, অন্ধকারকে দূর করার জন্য চাই আলো। সেরকম আমরা লঘুত্বকে, সসীমকে দূর করার জন্য অনন্ত অসীম গুরুকে চাই, পূর্ণকে চাই। সেই জন্যে পূর্ণ আমরা পাবো কোথায়? না শুদ্ধ বোধের মধ্যে, অখণ্ড বোধের মধ্যে, প্রজ্ঞানের মধ্যে। কাজী প্রজ্ঞানের চারটা অবস্থা। বাইরে যেটাকে আমরা দেখছি বস্তু, এটা হচ্ছে অজ্ঞান, এটা প্রজ্ঞানেরই ছায়া। অজ্ঞান, অজ্ঞানটা একটা জ্ঞান, জ্ঞান শূন্য কোনো অজ্ঞান হয় না। কোনো বস্তুকে আমরা দেখি, শুনি, জানি, তার কিছুটা অনুভূতি আমরা পাই। রূপের থেকে, নামের থেকে, ভাবের থেকে আমরা কিছু অনুভূতি পাই, স্থূলের থেকে, আবার সূক্ষ্মের থেকেও পাই, সূক্ষ্মতরের থেকে পাই। কাজে এক বোধ যে কীভাবে ছড়িয়ে আসে বহু রূপে বহু ভাবে, এক বর্ণ বহুদাকা করতি য, সে কে? সেই হচ্ছে ঈশ্বর, গুরু, মা। এই মার কথা বলছি এই জন্যে যে সহজে লোকে গ্রহণ করতে পারবে। গুরু এ কিন্তু আমি আত্মা, মার কিন্তু আমি সাধারণ অর্থে মাকে মা বলিনি।
সচ্চিদানন্দ অর্থে মাকে মা বলেছি, ব্রহ্মময়ী মা, সচ্চিদানন্দময়ী মা, অখণ্ড ভূমা, সর্বতত্ত্ব স্বরূপিণী মা, আনন্দ স্বরূপিণী মা, প্রেমময়ী মা, শক্তিরূপা মা, এই শব্দগুলো দিয়ে মাকে আমরা বন্দনা করি। কেন? তার কারণ মা অনন্ত আত্মা, আত্মাকে বন্দনা করছি। আমরা অপরকে পূজা করতে গিয়ে নিজের ভিতরে নিজের আত্মাকেই আমরা পূজা করছি ইনডাইরেক্টলি। এইটি আস্তে আস্তে যখন পরিষ্কার হয়ে যায় তখন দেখব যে আমরা স্ববোধে শুধু আপনাকেই আমরা বন্দনা করছি। একমাত্র আত্মাই সর্বব্যাপী, সর্বস্ব অধিষ্ঠান মদ্বয়ম, অখণ্ড ভূমা, সচ্চিদানন্দ স্বরূপ পুরুষোত্তম। এই এক আমির সন্ধান আমরা কি করে পেতে পারি, সেই কথাগুলি অনুভূতির মধ্যে এমনভাবে সাজিয়ে দিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। আমি সবার কাছে এই কথা বলছি যে তুমি ঈশ্বরের কৃপা করুণার জন্য তোমাকে অনেক কাঠকলা পোড়াতে হবে না। তুমি যেমন বস্তুকে স্মরণ করো, যেমন কর্ম করো, তার মধ্যে তার আগে তাকে বসিয়ে নিও আপন বোধে। তাহলে জন্ম জন্মান্তরে তোমার দুর্ভোগগুলি কীভাবে কেটে যাবে বুঝতে পারবে না। তোমার ভিতরে আনন্দের স্ফূর্তি, চৈতন্যের স্ফূর্তি কীভাবে খেলবে তুমি বুঝে উঠতে পারবে না। কেননা এই যুগেতে মানুষ কঠোর তপস্যা কিছু করতে পারবে না, সাধভোজন করতে পারবে না, নানান রকম অন্তরায় তার সৃষ্টি হয়েছে। পরিবেশ পাবে না, আহার পাবে না, সঙ্গ পাবে না, সেরকম গুরু পাবে না। কিন্তু তোমার আত্মগুরু তো তোমার সাথে আছে, তুমি তাকে, তার থেকে বঞ্চিত তুমি হবে না। কেননা গুরু কেবল জ্ঞান, তোমার মধ্যে জ্ঞান সত্তা রয়েছে। এই জ্ঞান সত্তাকে তুমি চর্চা করতে গেলে আমাদের কিছু অবলম্বন দরকার হয়। সেই অবলম্বনের মধ্যে একটা হচ্ছে শাস্ত্র, আরেকটা হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গ হচ্ছে অতি দুর্লভ বস্তু। এই সৎসঙ্গ ছাড়া সতের মহিমাকে জানা যায় না। সৎসঙ্গ কোথায়? যেখানে শুধু একের মহিমা, অখণ্ড ভূমার মহিমা, সত্যের মহিমা, পূর্ণের মহিমা, এবং সেইখানে কোনো দ্বন্দ্ব, দেশ বিদ্বেষ, সমালোচনা নেই। আছে কি না? বন্দনা। সেই জন্যে আগেকার দিনে এখনও কোনো কোনো জায়গায় সেটা আমরা পাই। উষাকালে আমরা বেদ বন্দনা, বেদের দ্বারা সেই উদ্গীত ভজন হচ্ছে, অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। আমরা বাড়িতেও সেটা করতে পারি। যে কজন মেম্বার আছে সকালবেলা ঘুমের থেকে 4টের সময়, 4টার পরে আর শয্যার মধ্যে থাকাটা হচ্ছে অপরাধ। আমি কথাগুলো বলছি কেউ যেন মনে দুঃখ না পায়। কেননা এখনকার মানুষের স্বভাব হয়ে গেছে 12টা, 1টা, 2টা পর্যন্ত টিভি দেখবে, গল্প করবে, তারপরে শোবে, আর 10টা, 8টা, 10টায় উঠবে। এটা হচ্ছে তমগুণের লক্ষণ। কতগুলো নিয়ম পালন করতে হয় শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ রাখার জন্য, এবং নিজের অগ্রগতির জন্য, নিজের যা কিছু শ্রেষ্ঠ তাকে প্রাপ্ত হওয়ার জন্য, নিঃশেষকর কিছুকে পেতে হলে আমাকে কতগুলো নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। সেই জন্যে আমাদের শাস্ত্র বিধি এবং নিয়ম দুইটি কথা বলে রেখেছে, যে কোন জিনিসটা আমাদের পালন করতে হবে আর কোনটা করতে হবে না। একটা পালন করার নিয়ম, আরেকটা হচ্ছে পালন না করা, অর্থাৎ যেটা না করলে উপকার হবে সেটাকে না করা হয়েছে, নিষেধ। কিন্তু আমরা যদি ভুল করে পালনটাকে না মানি তাহলে পরে অপরাধ হবে, আর নিষেধটাকেও যদি না মানি তাহলে অপরাধ হবে। কাজে বিধি নিয়ম বলতে গেলে কি বলেছে না, কতগুলো দিনচর্চা, সূর্য উদয়ের অন্তত 1 ঘন্টা আগে শয্যা ত্যাগ করা। যদি সুস্থ স্বাস্থ্য আমরা চাই, আমি এই কথাগুলো বলছি আমার জীবনের একেবারে প্রত্যক্ষ অনুভূতির থেকে, কোনো অন্য কোনখান থেকে আমদানি করার কথা নয়। উঠে কি করতে হবে? উঠে অন্তত যার কাছ থেকে শরীর প্রাপ্ত হয়েছে, বাড়িতে যদি মা বাবা জীবিত থাকে তাহলে মা বাবাকে একটা প্রণাম করা, তাদের অবর্তমানে তাদের উদ্দেশ্যে একটা প্রণাম করা, তারপরে শিক্ষাদাতা, শিক্ষাগুরু,
তারপরে দীক্ষাগুরু, এবং সমগ্র বহিঃপ্রকৃতিতে আমরা যে শক্তির অভিনব লীলা দেখতে পাচ্ছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই সবই কিন্তু দেবতা। কেননা তারা আমাদের দিচ্ছে কি, আমাদের যা প্রয়োজন। দেবতারা দিয়ে দেবতা, আর আমরা নিয়ে নেতা হয়েছি, নেতাগিরি করছি, বাহাদুরি করছি না। কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, মানতে হবে আমাদের। আমি জানার থেকে মানার উপরে গুরুত্ব দিচ্ছি। আমরা অখণ্ডকে জানিয়ে সামাল দিতে পারবো না, মানতে পারি কিসে? আপন বোধ দিয়ে, সচেতনভাবে, কল্পনার দ্বারা না, অনুমান করে নয়। কেননা মাটির কাছে আমরা ঋণী, জলের কাছে ঋণী, বায়ুর কাছে, অগ্নির কাছে ঋণী, বায়ুর কাছে ঋণী, আকাশের কাছে ঋণী, চন্দ্র সূর্যের কাছে ঋণী, সমগ্র বিশ্ব প্রকৃতির কাছে ঋণী। এই ঋণ কি দিয়ে শোধ করতে পারি দিয়ে আমরা তো প্রতি মুহূর্ত ঋণ সংগ্রহ করছি, কিন্তু চাইলে দিতে পারবো কি ফিরিয়ে? পারবো না। সেই জন্যই কৃতজ্ঞতা বোধ, মাথা নত হয়ে যায়। আমাদের পূর্বপুরুষ ঋষিরা আমাদের কি বলে গেছেন? সাষ্টাঙ্গে প্রণাম। 8টা অঙ্গ কেন? আমাদের অঙ্গের মধ্যে অষ্টবিধা প্রকৃতি আছে। এই অষ্টবিধা প্রকৃতিকে একত্র করে এক ভাবনায় নিয়ে আসার নাম নত হওয়া, প্রণত হওয়া। কাজী প্রণাম ছাড়া কোনো কর্ম কিন্তু সিদ্ধ হয় না। সেই জন্য আমাদের পূজা অর্চনার মধ্যে প্রথমে প্রণাম দিয়ে আরম্ভ, মধ্যে প্রণাম এবং অন্তে প্রণাম। নমস্তস্যই 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 নমো নমঃ। 4টা স্তরে প্রণাম। স্থূলেতে প্রণাম, সূক্ষ্মেতে প্রণাম, সূক্ষ্মতরে প্রণাম, সূক্ষ্মতমে প্রণাম, রূপে প্রণাম, নামে প্রণাম, ভাবে প্রণাম এবং বোধে প্রণাম, দেহেতে প্রণাম, প্রাণেতে প্রণাম, মনেতে প্রণাম এবং বোধেতে প্রণাম। এইভাবে চতুর স্তরের সঙ্গে আমাদের সম্বন্ধ। এটি হচ্ছে পূজা। পূর্ণতার মধ্যে নিজেকে যুক্ত রাখা, এটি হচ্ছে পূজা। পূর্ণ তো আছেই, পূর্ণ আমরা করতে পারবো না, পূর্ণ আছেই। এটা বিশ্বাস করার নামই হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। কি না? সত্য, জ্ঞান অনন্ত, আমরা তার প্রকাশ সন্তান। তার জন্যে আমাদের জীবন, এবং জীবন যদি মহতের জন্য হয় তাহলে জীবন মহৎ। আর যদি জীবনের জন্য মহৎকে আমরা আনতে যাই তাহলে মহৎ ক্ষুদ্র হয়ে যায়। সেই জন্যে অখণ্ডকে জানতে গেলে নিজেকে অখণ্ডের সঙ্গে মিলাতে হবে। আর যদি অখণ্ডকে ভোগ করতে যাই আমরা, তাহলে খণ্ড করে এনে ভোগ করি, তার ফলে আর অখণ্ড থাকে না। কাজেই ভোগে হয় কি না? রোগ। ভোগেতে হয় কি? ভক্তির অভাব থাকে ভোগে, কিন্তু ভক্তি আসলে ভোগ কাটে। কাজেই ভোগের গতি রহিত হলে হয় ভক্তি। সেটা কি করে হবে? আমরা লিভিং এক্সাম্পল চাই। সেই জন্যে যারা মহান, মহৎ, উদার, তারা কতগুলো নিয়ম আমাদের সামনে রাখেন আচরণ করে। কেননা মহৎ হলে আচরণ সিদ্ধ হবে, তাহলে মহৎ হয় না। দীর্ঘকাল কতগুলি সুন্দরভাবে অভ্যাস করার ফলে অনভ্যাসের যে ত্রুটিগুলি সেগুলো সরে যায়। তারা সেইগুলো আমাদের কি করেন? উপহার দেন। মহৎরা, শ্রেষ্ঠরা আমাদের সেই নিঃশেষকর বস্তু দিয়ে যান। আমরা সেটাকে রক্ষা করতে হলে আমাদের কতগুলি নিয়ম পালন করতে হয়। এই যেমন উষাকালে শয্যাত্যাগ, তারপরে আমাদের দৈনন্দিন কর্ম কীভাবে করতে হবে তারও কতগুলি নিয়ম আছে। এগুলো দিনচর্চার ব্যাপার। কি? নিজের বাড়ি এটাকে আশ্রম বলে মনে করবে সবাই। নিজের বাড়িটি হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম, নিজের দেহটা হচ্ছে শ্রেষ্ঠ মন্দির, নিজের মন হচ্ছে শ্রেষ্ঠ পূজারী, আর বোধ সত্তা হচ্ছে সেই ইষ্ট দেবতা, আরাধ্য দেবতা। এইটি প্রত্যেকেই মনে করে যদি জীবনযাপন করার চেষ্টা করে, একটু একটু করে, তার কাছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এগুলো শাস্ত্রের মধ্যে আছে নানা ভঙ্গিমায়। উদ্ধার করা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের তো কিছু সাবস্টেন্সিয়াল কিছু করতে হবে, অভ্যাস করতে হবে। কাজেই আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো অপরিহার্য
সেইগুলি মহাপুরুষরা আমাদের কাছে পরিবেশন করে দেন নানা ভঙ্গিমায়, কোথাও সঙ্গীতের মাধ্যমে, কোথাও উপাখ্যানের মাধ্যমে, কোথায় গল্পের মাধ্যমে, কোথায় উপমার মাধ্যমে, নানান রকমভাবে আমাদের দৃষ্টিকে অন্তর্মুখী করার চেষ্টা করেন। কারণ আমাদের দৃষ্টিটা শস্যের পুটুলির মতো বাইরে ছড়িয়ে গেছে, বহির্মুখী প্রবণতা বেশি জীবনে, তাই আমরা এত কষ্ট পাই, আমাদের এত ভাবনা, এত দুশ্চিন্তা, এত টেনশন, তার ফলে দেহের পীড়া, প্রাণের, মনের, বুদ্ধির মানে কি বলবো রেস্টলেসনেস, তার যে বিকার, এগুলো আমাদের ভোগ করতে হয়। আজকাল দুশ্চিন্তা করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কেন আমরা দুশ্চিন্তা করছি, এটা যে একটা ব্যাধি এটা আমি জানি না। তবে এই ব্যাধির থেকে রেহাই পাওয়ার উপায়টা হচ্ছে কি, উল্টা দিকে যাওয়া। আমি দুশ্চিন্তা করে কি উপকারটা পাচ্ছি? অপকার হচ্ছে। কিন্তু তবু করছি কেন? যেহেতু আমি সৎসঙ্গ পাইনি। সৎসঙ্গে কিন্তু এগুলোকে অ্যালাউ করে না। সে সতের মহিমাকে শুনিয়ে দিয়ে সেই ভাবনা করতে বলে যে তুমি তোমার দুশ্চিন্তা বাদ দিয়ে এই চিন্তা করো, দুষ্কর্ম বাদ দিয়ে এই কর্ম করো। এইভাবে তারা আমাদের জীবনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। কাজেই আমরা জীবনের শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি কার মাধ্যমে? না, শ্রেষ্ঠ কতগুলো অভ্যাসের মাধ্যমে। জীবন হইল কতগুলো অভ্যাসের দাস। এই অভ্যাস পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিবর্তন করে আমাদের এগিয়ে যেতে হয় শিক্ষার মাধ্যমে। কাজেই উন্নততর অভ্যাস দ্বারা পূর্ব অভ্যাসকে অতিক্রম করতে হয়। সেই অভ্যাসগুলো কি না, আমাদের একটা আদর্শ দরকার জীবনে। সেই আদর্শ আজকাল সবাই স্থূল বস্তু, বিকারী বস্তুকে আদর্শ করে না, আদর্শ করবে অখণ্ডকে। অখণ্ড কখনো স্থূল হয়। অখণ্ড কে? অখণ্ড হচ্ছে সেই বোধ সত্তা, বোধ শক্তি। কাজেই সত্তার শক্তিকে বন্দনা করা, আস্তে আস্তে তার মধ্যে আমরা পাবো আরো অনেকগুলো জিনিস। অনেকে দীক্ষা পায় কিন্তু শিক্ষাটা ঠিক মতো পায় না। তারা নাম পায় কিন্তু নামটাকে কিভাবে ব্যবহার করবে, খালি শুধু উচ্চারণ করলে হয় না। নামটা দিয়ে সমস্ত জীবনের সব কিছুকে জড়িয়ে নিতে হয়। সব কিছুকে তোমার অন্তরে বাইরে যা কিছু আছে ওই নামটা দিয়ে তুমি তাকে মিলিয়ে নাও, নামটা দিয়ে তাকে গ্রহণ করো, ব্যবহার করো। তখন দেখবে নাম জীবন্ত হয়ে গেছে, লিভিং। ভাব দিয়ে যদি সাধনা করো, সেই ভাব দিয়ে সব কিছুকে জারিত করে নাও। রূপ দিয়ে যদি সাধনা করো, সেই জানবে সেই অখণ্ড রূপ সব রূপের মধ্যে মিশে আছে। এই অখণ্ডের সাধনা ছাড়া খণ্ডের থেকে আমরা মুক্তি পাবো না। এখন সেই অখণ্ড কোথায় পাবো না, মহাজনদের বাণীর মধ্যে আছে সে অখণ্ডের সুর। তারা অখণ্ডকে ভজনা করে সেই বাণী রেখে গেছেন। যদি তুমি নামের সাধক হও, অখণ্ড নামকে ভজনা করো। রূপের সাধক হও, অখণ্ড রূপকে ভজনা করো। সর্বরূপ সেই অখণ্ড এক রূপেরই প্রতিরূপ। রূপং রূপং প্রতিরূপং, নামং নামং প্রতি নামং, ভাবং ভাবং প্রতি ভাবং, বিজিতং অমৃতত্বম। অমৃতত্বকে পেতে হলে প্রতি ভাবের মধ্যে এক বোধ বসাও। সেই এক বোধের দ্বারা সব যখন তোমার বোধে স্থিতি লাভ করবে, তখন তুমি দেখবে বৈচিত্র্য নেই, সত্যি বৈচিত্র্য নেই। এখন এই কথা কেউ মানতে পারবে না, কিন্তু একই ভূমিতে দাঁড়িয়ে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মকে দেখছে আর অজ্ঞানী জগৎকে দেখছে। জগৎ বলে আলাদা করে কিছু নেই, এটা বোধের কতগুলো বৃত্তির সমষ্টি। বোধকে বাদ দিলে তুমি রূপও পাবে না, নামও পাবে না, ভাবও পাবে না। কিন্তু কেউ তো সেইভাবে আমরা ভাবতে অভ্যস্ত করি নই, কেননা এটা শিখায়নি আমাদেরকেও। তাই অলমাইটির কাছে বলা হয়েছিল যে তুমি তোমার নিজেকে প্রকাশ করো আমার মধ্যে, তোমার এই আধার তুমি পূর্ণ করো তোমার নিজ মহিমার দ্বারা। আমি এর বেশি তোমার কাছে কিছু প্রার্থনা করি না, আমি কিছু চাইছি না তোমার কাছে। তুমি আপনাকে প্রকাশ করো এই আধারের মাঝে। এটা তোমার আধার, এই জীবন তোমার তৈরি, তোমার যন্ত্র, তুমি ব্যবহার করো। আমি শুধু বসে দেখব তোমার লীলা। আমি সেই জিনিস সবার সামনে রাখছি। তুমি
কর্তাও নয়, ভক্তাও না, জ্ঞাতাও না, কিন্তু এখন তুমি তাই মনে করছো। তুমি আসলে তুমি না, তুমি হচ্ছে সাক্ষী, দ্রষ্টা। মার কোলে বসে মার লীলা দেখো, গুরুর কোলে বসে গুরুর মহিমা দেখো, আত্মবক্ষে বসে অনাত্মার খেলা দেখো। কিচ্ছু প্রত্যব্যয় হবে না। আমার কাছে জগতের কোনো জিনিসটাই সত্য শূন্য নয়। প্রত্যেকটি জিনিসের মধ্যেই সত্য নিহিত আছে অ্যাজ দি ব্যাকগ্রাউন্ড। কাজেই প্রত্যেকের কাছে এইটি বলবার জন্যে নানাভাবে আজকে দীর্ঘ এতগুলো বছর কত লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের কাছে এই একটি পরিবেশন করা হয়েছে। দেখো, তোমার অনন্ত চাহিদা থাকতে পারে, ব্যবসায়কে বুদ্ধির দ্বারা তুমি বহু রকম চিন্তা ভাবনা চাওয়া নিয়ে থাকতে পারো, কিন্তু সব চাওয়ার মূলে কিন্তু এক আছে। সে কে জানো? সেই হচ্ছে সেই আত্মা। তারই নাম গুরু, তারই নাম মা, তারই নাম ব্রহ্ম, তারই নাম ঈশ্বর, আল্লাহ, যাই তুমি বলো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু অখণ্ড এক বোধে মানার অভ্যাস করে দেখো, তুমি ঠকবে না। যদি ঠকো, তোমার জন্য আমি লক্ষ কোটি বছর নরকবাস করব। কেননা আমি নরকের মধ্যে আমি তাকেই দেখেছি, মৃত্যুর মধ্যে আমি তাকে আবিষ্কার করেছি, অজ্ঞানের মধ্যে আমি তাকে আবিষ্কার করেছি, বেদনার মধ্যে তো আমার বেদ জেগে উঠেছে। আমি মার কোল ছাড়া কোনোদিন হতে পারবো না, কেননা মা নিজের পরিচয় দিতে পারবে না আমাকে বাদ দিয়ে। আমার এই মা একটা নারী মূর্তি মাত্র নয়, নারী মূর্তি হচ্ছে তার একটা বিশেষ রূপ। ভুলে যেও না মার মধ্যে কি আছে। চণ্ডীর মধ্যে যে বৃত্তি রূপে যে কথাগুলো বলা হয়েছে, চৈতন্য, ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণা, বৃত্তি, এই মুক্তি, শান্তি, এই সবগুলো বৃত্তি চৈতন্যের, এই সব একত্র করে নিয়ে হচ্ছে মা। কেননা এগুলোকে সে প্রকাশ করছে বলে। প্রসবিতা প্রজ্ঞা প্রসৃতা পুরাণী, সমস্ত জগৎকে প্রকাশ করার জন্যে যে জিনিস দরকার সে হচ্ছে মা। মাকে বাদ দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও নেই। বলি কেন না, শক্তি রূপী যে মা, তাকে বাদ দিয়ে সত্তা খেলার হয় না, সত্যের প্রকাশ হয় না। ব্রহ্মের ব্রহ্মত্বকে প্রকাশ করছে কে? সেই সচ্চিদানন্দময়ী মা। সচ্চিদানন্দ সত্তা, সচ্চিদানন্দ শক্তি অভিন্ন, এই জন্যে যে দুইটাকে ভাগ করা যায় না। অগ্নির থেকে অগ্নির তাপ আর জ্যোতিকে আলাদা করা যায় না, ব্রহ্মের থেকে ব্রহ্মের শক্তিকে আলাদা করা যায় না। কাজে মা আমাদের একটা জড় শক্তি নয়। এই দেশের যে মাতৃবন্দনা, মাতৃ যে ধারণা, তত্ত্ব, মাতৃতত্ত্ব, এটা অদ্বৈত তত্ত্বেরই একটা বিশেষ রূপ। তন্ত্রটাকে বিকৃত করে ফেলেছে অনধিকারী কিছু লোক, কিন্তু তন্ত্র হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স অফ লাইফ। লাইফটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা তন্ত্রের মধ্যে আছে, আমরা সেটা হারিয়ে ফেলেছি। তার জন্য কত রকমভাবে সেই বিদ্যাকে যোগের মাধ্যমে, ভক্তির মাধ্যমে আবার শিক্ষা দেওয়া হয়েছে। কেননা আমাদের তা নাহলে তো ঘরে ফেরা যাবে না। আমি আমাকে জানতে পারবো না, আমি লক্ষ লক্ষ জিনিস জানতে পারি, কিন্তু নিজেকে না জানলে আমার সব জানা অজানা হয়ে যাবে। কাজে আমি পূর্ণ হবে কখন? যখন আপনাকে আমি জানবো। কীরকমভাবে? অন্য সব জিনিস যেরকম জানি সেইভাবে। আমি নতুন করে কিছু বলছি না, কিন্তু প্রত্যেকের সচেতনতার জন্যে এই কথাগুলো বলছি। আজকে যেই উদ্দেশ্যে এখানে সবাই আমরা একত্র হয়েছি, এটা আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা না, এটার পিছনে ঈশ্বরের বিরাট একটা উদ্দেশ্য রয়েছে। মনে রেখো, তোমার দুঃখের কারণ তো কিন্তু ঈশ্বরই স্বয়ং। তুমি ভাববার চেষ্টা করো কি করে, যে দুঃখটা একটু বোধ, বোধ না হলে তুমি জানছো কি দিয়ে যে দুঃখ, ব্যথা, বেদনা। কাজেই যেই মাত্র তুমি তাকে বোধরূপে আবিষ্কার করলে, আস্তে আস্তে দেখবে যে দুঃখের যে বৃত্তিগুলি সেগুলো সরে গেছে। কোনো একটা সময়তে এই দেহের ভিতরে অসম্ভব যন্ত্রণা এই আপনার থেকেই হতো, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতাম, কিন্তু একবারও বলিনি যে একটুখানি প্রশমিত করে দাও। বলি এই বেশে তুমি এসেছ, তোমার এই বেশে প্রকাশ হবার ইচ্ছে হয়েছে, যতক্ষণ খুশি তুমি এই বেশে থাকো।
আমি তার মধ্যে আবিষ্কার করেছি। কাকে? আমার আপনকে। আপন শূন্য কোনো বোধ হয় না। খুব ভালো করে মন দিয়ে শোনো, তোমার যত অনুভূতি সবটা আপন অনুভূতি। এই আপন অনুভূতি বাড়তে 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 অখণ্ডতে যখন চলে যাবে, তোমার এই কাঁচা আমিটি পাকা আমিতে পরিণত হয়ে যাবে। এই পাকা আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি পরমাত্মার মহিমা অনুভব করতে পারবে না। তুমিই কিন্তু এই কথা শাস্ত্রের মধ্যে আছে, মহাজনরা বলেন তত্ত্বমসি, তুমি সেই। কিন্তু এইটাকে আমরা জীবনে তো কেউ পরীক্ষা করে দেখতে চাই না যে সত্যিই আমি তাই কিনা। বলি হ্যাঁ আমি একটা ক্ষুদ্র জীব, দেহধারী, অমুকচন্দ্র অমুক। হ্যাঁ, এটা তোমার বাইরের প্রকাশ ঠিকই, কিন্তু বাইরটাকে রক্ষা করছে কে? একটা ডেড বডিকে কে চালাচ্ছে? না ভিতরে সেই প্রাণ না থাকলে তো বডিটা ডেড। আবার প্রাণকে চালাচ্ছে মন, মনকে চালাচ্ছে বুদ্ধি, বুদ্ধিকে চালাচ্ছে পরম বোধি। এইভাবে দেখতে গেলে দেখব যে আমাদের দেহটা হচ্ছে একটা অদ্ভুত ডিমনস্ট্রেশন। কার? সেই অখণ্ড ভূমার। প্রতি দেহে বিদিতং হবে সেই আত্মতত্ত্ব। কেননা অখণ্ড বোধ সাগরে বোধেরই তরঙ্গ লহরী অবিরাম নৃত্য করে। আজকে যত রূপ সব বোধেরই রূপ, যত নাম সব বোধের নাম, যত ভাব সব বোধের ভাব। অনুভূতি শূন্য কোনো জীবন নেই। একটা ক্ষুদ্র কীট, একটা পিঁপড়ে, একেবারে খুব ক্ষুদ্র, খালি চোখে সবসময় দেখা যায় না, তাকেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা গেছে তার ভিতরে কীভাবে চেতনা খেলা করে। সে কোনো জায়গায় বাধা পেলে সেখান থেকে সরে যায়। কোথায় আহারটা আছে সেটা সংগ্রহ করে সে কীভাবে সেটাকে, আর তার মতো আর পাঁচজনকে সে সংবাদ দেয়। এগুলো দেখবার সুযোগ আমার হয়েছিল। কেননা আমার ভিতরে বসে মা যে কত ভঙ্গিমায় লীলা করেছে এটা প্রকাশ করে দিলেও কেউ নিতে পারবে না। জীবনের সমস্ত রকম দিক দিয়ে মা একে সাজিয়ে নিয়েছে। তাই এক সময়তে গানের মধ্যে এসেছিল, সাজাইয়ে দে মা নারায়ণী সন্তানে তোর পূর্ণ করে, সাজাইয়ে দে মা নারায়ণী সন্তানে তোর পূর্ণ করে, আপন বোধে সুরে মাগো বেঁধে দে তার অন্তরে, সাজাইয়ে দে মা নারায়ণী সন্তানে তোর পূর্ণ করে, সবোধে স্বয়ং প্রকাশ করে আপনারে চিরতরে, সবোধে স্বয়ং প্রকাশ করে আপনারে চিরতরে, সাজাইয়ে দে মা নারায়ণী সন্তানে তোর পূর্ণ করে। দেখো প্রত্যেকটি জীবনকে সাজিয়ে দিচ্ছে মা কিসে? দেহ রূপে, প্রাণের মধ্যে, মনের মধ্যে বসে, বুদ্ধির মধ্যে বসে তাকে ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছে। একটু ধৈর্য ধরে নিজে বসে একটু ভেবে দেখো তোমার ভিতরে সমস্ত চেতনাকে কিভাবে সে তৈরি করে দিচ্ছে। শৈশব থেকে ভেবে দেখো তোমার যখন যা প্রয়োজন কে সাপ্লাই দিয়েছে। হ্যাঁ, কতগুলোর মাধ্যম দিয়ে দিয়েছে। নানা বেশে মা না আসলে আমাদের পূর্ণাঙ্গ পরিচয়টা আমরা জানতে পারবো না। কেননা মার সে একক রূপটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফর্ম না, এটা হচ্ছে এগ্রিগেট অফ অল ফর্মস, অল নেমস, অল সাউন্ড, সর্বরূপ, সর্বনাম, সর্বভাব, সর্ববোধ একত্র করে নিয়ে সেই অখণ্ড সচ্চিদানন্দ সাগর। সেইখানে আমরা যদি একবার পৌঁছতে পারি তাহলে কোথায় জন্ম মৃত্যু, কোথায় দুঃখ, কোথায় ভাবনা চিন্তা,
কোথায় আমাদের মধ্যে পরস্পর রেষারেষি, এইটি হচ্ছে আমাদের ঋষি দৃষ্টি। আর ঋষিদের যে দৃষ্টি, এটা হচ্ছে আই অফ উইজডম, তৃতীয় নয়ন, বোধের নয়ন বলে। এই স্থূল চোখ দুইটা দিয়ে আমরা রূপ নাম ভাব বাইরে দেখছি, কিন্তু ভিতরটাকে দেখতে পাচ্ছি না। কেন? বোধের নয়নটা খোলে নেই। গুরু সেই বোধের নয়নটা খুলে দেয় কি দিয়ে? জ্ঞানাঞ্জন শলাকায়া। কাজেই এই যে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম, যিনি অখণ্ড মণ্ডলাকার হয়ে নিজেকে নিজে প্রকাশ রূপে স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি হয়ে, স্বয়ং পূর্ণরূপে বিরাজমান, তাকে প্রকাশ তিনি ছাড়া আর কে করবেন? কাজে গুরু বেশে এসে তিনি একমাত্র তার আপন স্বরূপকে প্রকাশ করে দিয়ে যান। কাজী গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। নিত্য শুদ্ধ নিরাভাসং নিরাকারং নিরঞ্জনং নিত্য বোধং চিদানন্দং তস্मै শ্রী গুরবে নমঃ। কথাগুলো যদি প্রত্যেকেই, এটা সবাইকে আমি বলছি, তোমরা আর কিছু না পারো, গুরু গীতাটা প্রতিদিন পাঠ করবে যদি নিজের মঙ্গল কল্যাণ চাও। অন্যেরটা বলছি না, তোমার নিজের মঙ্গল কল্যাণ চাও, নিজের সুস্থ জীবন চাও, নিজের ভিতরে তোমার বিকার মুক্ত হতে চাও, অজ্ঞান মুক্ত হতে চাও, তাহলে গুরু গীতাটা পাঠ করো। তাতে তুমি যে উপকার পাবে নিজেই বুঝতে পারবে। কেননা গুরু তোমার আপন সত্তা, আত্মা, সচ্চিদানন্দ আত্মা তোমার ভিতরে থাকা সত্ত্বেও তুমি ভিখারির বেশে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ, এইখানে যাচ্ছ ওই জন্যে, ওইখানে যাচ্ছ আরেকটা কিছু পাবে বলে। না, পাবার জিনিস নয়। সতত প্রাপ্তং আত্মা অপ্রাপ্ত বোধই অবিদ্যয়া। তুমি তোমার নিজ বুদ্ধি দোষে মনে করছো আত্মা একটা প্রাপ্তব্য বস্তু, অ্যাটেনেবল না। ইট ইজ অলরেডি প্রেজেন্ট ইন ইউ। তার জন্য তুমি জীবিত আছো। ইউর লাইফ ইজ পসিবল ডিউ টু দি প্রেজেন্স অফ দি ডিভাইন সেলফ। ঈশ্বরকে খুঁজতে হয় না, তাকে আপন বোধ দিয়ে মানতে হয়, অন্তরে বাইরে সর্বত্র। এইটি হচ্ছে আমাদের ঋষিদের নির্দেশ, এটি হচ্ছে গুরুবাণী। এই বাণী দিয়ে নিজের অন্তরটাকে তুমি রাঙিয়ে নাও, দেখবে তোমার এই অজ্ঞান চক্ষুটা সরে গেছে, জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি বই শাস্ত্র পড়ার সুযোগ পাইনি, কিন্তু তার কৃপা কিভাবে পেয়েছি তার মহিমাটা তোমাদের সামনে আমি রাখছি। যে ঈশ্বর সবার আপন সত্তা এবং শক্তি। তোমার একমাত্র পরিচয় যদি তুমি কিছু দিতে হয়, তাহলে তুমি তাকে দিয়ে পরিচয় দিও, নিজেকে দিয়ে তাকে না, তাকে দিয়ে তোমার পরিচয়। ইউ আর ফর লর্ড, ফর গড, নট গড ইজ ফর ইউ। এটা এখন বলতে যাবে না। কাজেই মায়ের আমি, গুরুর আমি, ঠাকুরের আমি বলবে, আমার গুরু, আমার ঠাকুর, আমার মা বললো না, তাহলে কিন্তু ঠকে যাবে। একদিন কোনো একটা ধর্মসভাতে নিয়ে গেছিল, তখন এর খুব ভাব সমাধিতে ডুবে থাকতো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন থাকতো, কতগুলো বছর গেছে। মা তার অনন্ত মহিমাকে দেখিয়ে বুঝিয়ে সব তৈরি করেছে এর ভিতরটা। তো সেইখানে একটা মন্ত্র ভজন নাম কীর্তন হচ্ছিল, সেখানে গুরুর ভজন হচ্ছিল। তবে সেখানে পড়ছিল তারা, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী আত্মগুরুবে নমঃ। তারা এটা বারবার পাঠ করছে। হঠাৎ এর ভিতরে একটা হুঙ্কার বেরিয়ে আসলো। তারপর বললাম যে তোমরা এদিকে এসো। এইটা বলার আগে আরেকটা মন্ত্র তোমরা পড়ে নাও, তারপর এটা পড়ো। কেননা এইটার থেকেও মন্ত্র উদ্ধার করার মতো তোমার চিত্তের প্রস্তুতি হয় নাই। আগে বলে নাও, জগন্নাথ মন্নাথ জগৎগুরু মদ্গুরু জগদাত্মা মদাত্মা তস্मै শ্রী আত্মগুরুবে নমঃ। তারপরে তুমি মন্ত্র পড়ো। এইটি শুনে অনেকে অসন্তুষ্ট হলেন যে আপনি স্বাস্থ্যবিরুদ্ধ। আপনি না, স্বাস্থ্যবিরুদ্ধ কথা বলিনি, তাতে তুমি নিজে বুঝতে পারবে তাৎপর্যটা কি। তোমার যে গুরু, তার মহিমা তুমি ভালো করে অনুভব করতে পারবে, তোমার আত্মাকে তুমি ভালো করে অনুভব করতে পারবে অ্যাজ দি অ্যাবসলিউট। তখন তারা তো আমার কথা শুনলো না, আমাকে অনেক কিছু বলল। তারপরে
কয়েকদিন পরে দেখি তারা এসে খুব কান্নাকাটি করে পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, আমাদের ক্ষমা করবেন, আমরা গুরুর কাছে থেকে খুব শাসন পেয়েছি। আপনার কথা বলার পরে তিনি মানে খুব কষ্ট পেয়েছেন, চোখের জলে বললেন যে তোমরা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। যে না, ক্ষমা চাওয়ার কিছু নেই, তোমরা বুঝতে পারোনি, এটা দোষের নয়, একদিন বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে, তোমার ভিতরে আপনিই বুঝিয়ে দেবে। তোমার গুরুকে তুমি সসীম করো না, তোমার নিজেকে তুমি এখন গুরুরূপে ভাবতে পারবে না। গুরুর তুমি এইভাবে তুমি আগে ভক্তিকে নিয়ে আসো, তাহলে আসক্তি ছাড়তে পারবে না, জ্ঞানটা এমনি আসবে না। কাজেই নিয়মগুলো ঠিক মতো পালন করলে তোমার ভিতরে ভক্তির কৃপা আসবে। ভক্তি বড় চঞ্চলা, বড় সেন্সিটিভ। লজ্জাবতী লতা দেখেছ, তাকে স্পর্শ করলে গুটিয়ে যায়। ভক্তি কিন্তু কোনো মিশ্রণ বা কোনো কিছু সহ্য করতে পারে না। কাজেই তোমরা যদি মনে করো একটু হরিনাম করে বা মাতৃনাম করে বা গুরুর নাম করে বা একটু পূজা পাঠ করে ভক্তি পেয়েছো, না, ভক্তি আসবে গুরুর কৃপায়, মাতৃ কৃপায়, ঠাকুরের কৃপায়। ভক্তি আসলে তুমি ধন্য হয়ে যাবে, তোমার ভিতরে এই ভেদজ্ঞান থাকবে না, পরনিন্দা, পরচিত্রা চর্চা, পরদোষ দেখা তোমার সেই দৃষ্টি থাকবে না। তখন সব আপন মনে হবে, সবার সঙ্গে তখন হবে আপন বোধের ব্যবহার, সেইখানে স্বার্থ থাকবে না। কাজেই এই সসীম বোধ সরে গিয়ে অনন্ত অসীমের কৃপা করুণা তোমার ভিতরে স্বতঃস্ফূর্ত আসবে। এইগুলি বোঝাবার জন্যে মানুষকে তার দোষ ত্রুটি শোধন করার জন্যে কতগুলো নিয়ম পালন করতে হয়। সেই নিয়মের মধ্যে প্রথম সে হয়তো কোনো ফল বুঝতে পারবে না, কিন্তু অভ্যাস করে যেতে হয়, আস্তে আস্তে বুঝতে পারবে। এই গল্পে আত্মবিদ্যার মধ্যে কতগুলো জাগতিক ঘটনা যা দেখেছি, প্রত্যক্ষ করেছি, আবার কিছুটা শাস্ত্রের কথাও সেখানে কিছুটা এসেছে। এখন সবটা মিলিয়ে মানুষকে তার বর্তমান অভ্যাসের থেকে সরিয়ে আনার জন্য এই কথাগুলো বলা হয়েছে, যাতে সে নতুন করে কতগুলো সুন্দর অভ্যাস পালন করে তার জীবনটাকে অন্তত বিকারমুক্ত করার চেষ্টা করতে পারে। তুমি যতটুকু চেষ্টা করবে তার চেয়ে তো অনেক বেশি চেষ্টা ভিতর থেকে তোমার আত্মগুরু, মাতৃগুরু করবে। কেন? তার আধার তো এটা। তুমি জানো না, তুমি আমার বলছো বটে, এই আমারটা কার? তার। কাজেই জীবনকে সুন্দর করতে গেলে সাজাতে হবে কি দিয়ে? বোধের বৃত্তি দিয়ে, বস্তু দিয়ে নয়, দ্রব্য সামগ্রী দিয়ে নয়। ওই যে উনি যে কথাটা বারবার স্মরণ করে দিলেন সবাইকে, এটাতে কাউকে আঘাত করলেন না, তোমাকে অ্যালার্ট করে দেওয়া হলো, কনসাস করে দেওয়া হলো। বাড়িতে কতগুলো দ্রব্য সামগ্রী দিয়ে বাড়ি সাজানো একটা, আর বোধের জিনিস দিয়ে বাড়ি সাজানো। তো বোধের জিনিসের তো কতগুলো অবলম্বন আছে। উনি সেই হিসেবে গ্রন্থকে বললেন, পুস্তককে বললেন, কারণ গ্রন্থ হচ্ছে আমাদের নিত্য সাথী, আত্মবোধের নিত্য সাথী। কাজেই এই গ্রন্থকে কতখানি মূল্য দেওয়া দরকার ওনার জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সামনে রাখলেন। এটা মনে করো না তোমাদের উপদেশ দিলেন, না, এইটা ওনার তোমাদের মধ্যে যে এক সত্য আছে, সেই সত্যের দৃষ্টিতে উনি এটা তোমাদের সামনে রাখলেন। এটা ভুল করো না, এটা কোনো ড্রাই ইনস্ট্রাকশন নয়, এটা হচ্ছে জীবনের একটা মূল্যবান বস্তু, যেটা সবাই দিতে পারে না। এইভাবে তোমাদের সবাই সচেতন করতে পারবে না। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কী আলোচনা করে এই প্রসঙ্গ, এইরকমভাবে তো তারা করে না। এইরকমভাবে করলে কি হয়, এ তো কথার মধ্যে দিয়ে নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ। আর আমি তো দেখো, আমার পুঁজি বলতে গেলে বারবারই তোমাদের সামনে রেখেছি যে দেখো, সেই অখণ্ড ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। সেই অখণ্ডের দৃষ্টিটা খুলে গেছে, এটা আমি বন্ধ করতে পারছি না। 6 বছর আমার চোখের পাতা পড়েনি, বন্ধ হয়নি। তারপরে একজন হঠযোগী
তিনি বললেন যে তার গুরুর এরকম অবস্থা হয়েছিল, নিদ্রা জয় করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি খুব কষ্ট পেয়েছিলেন বয়সকাল হয়ে যাওয়ার পরে। আপনাকে আমি একটুখানি অনুরোধ করছি যে একটু হঠযোগ করে সামান্য একটুখানি বিশ্রাম করার চেষ্টা করবেন। আমি যে বিশ্রাম তো হচ্ছে, না, দেহের কোনো ইন্দ্রিয়কে বিকৃত করে নয়, ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় সঠিক করুক। আপনি কিন্তু সব জানেন, নতুন করে বলার কিছু নাই, এটা আমার অনুরোধ। তো তার কথাটা শুনে আমি কয়েকটা অভ্যাস একটু পাল্টিয়ে ফেললাম। তার ফলে চোখের পাতাটা আবার পূর্বের মতো হলো। রাত্রে বিশ্রাম করি ঠিকই, কিন্তু তামসিক নিদ্রা বলতে যা হয় সেই জিনিসটা আর নাই। বলি কেন? ওই যে বললাম যে সত্ত্বগুণ প্রধান হয়ে যাওয়ার পরে তমরজগুণের প্রভাব কমে, তারপরে শুদ্ধ সত্ত্বগুণ যখন এসে যায় তখন সচ্চিদানন্দ ধারা অবিরাম ভিতরে খেলে। সেই আনন্দ অনুভূতি সব সময়ই ভিতরে হয়ে চলছে। আমার যে একটা পৃথক সত্তা আছে এটা আমার মনে হয় না আগের মতো। আগে যেটা মনে হতো সেটা হয় না। সব সময় একটা অখণ্ড একটা মানে ইনডিভিজুয়াল একটা এক্সিস্টেন্স, এটাকে কথা দিয়ে বোঝানো যাবে না। সেই জন্য বলা হয়েছে যে এই যে সেলফ নলেজটা ক্যানট বি এক্সপ্লেইন। সহানুভূতিকে এক্সপ্লেন করা যায় না। বোথ পিওর কনসাসনেস আর মিক্সড কনসাসনেস ক্যানট বি এক্সপ্লেইন, কিন্তু মিক্সড কনসাসকে এক্সপ্লেন করা যায়। অর্থাৎ বুদ্ধির অধীন যা কিছু তাকে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু বুদ্ধির অতীত, বুদ্ধি তো হচ্ছে প্রকৃতিজাত, কিন্তু পরম বোধি প্রকৃতির অতীত। সেই জন্যে বলা হয়েছে যে ইন্দ্রিয় ভস্য পরম মনস্বস্তু পরা বুদ্ধি, বুদ্ধির আত্মা মহান পর, মহত পরম ব্যক্তম অব্যক্তাৎ পুরুষ পর। এ কথাগুলোর অর্থ হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে যে বিষয় দেখি, ইন্দ্রিয় দিয়ে কতগুলো বৈচিত্র্য দেখছি, কিন্তু ইন্দ্রিয়র দ্বার বন্ধ করলে কিন্তু বৈচিত্র্য থাকছে না, তার একটা স্মৃতি থাকে। কাজেই সেই স্মৃতির ভাণ্ডারটা হচ্ছে আমাদের চিত্ত। কাজে ইন্দ্রিয়ের থেকে সেই চিত্ত, মন হচ্ছে শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে মহান বুদ্ধি মানে সমষ্টি বুদ্ধি, ইউনিভার্সাল মাইন্ড, মহৎ তাকে বলা হয়। মহতের থেকে অব্যক্ত, অর্থাৎ যেই কারণের থেকে এই কার্যরূপে জগৎ এসেছে সেই কারণের স্তরটাকে বলা হয় অব্যক্ত। সেই অব্যক্তের ঊর্ধ্বে হচ্ছে সে পরম পুরুষ, অর্থাৎ বিশুদ্ধ চৈতন্য সত্তা। সেটি হচ্ছে আত্মা, সেটি হচ্ছে আমাদের পাকা আমি। আর কাঁচা আমি এই মিশ্রণের মধ্যে জড়িয়ে গেছে, জালে জড়িয়ে গেছে। কি জাল? এই রূপনাম ভাবের জালে। কিন্তু এই রূপনাম ভাবকে অখণ্ড ভাবনার দ্বারা তুমি জাল থেকে বেরিয়ে আসতে পারো। ঋষি এই দৃষ্টিটা সবার সামনে রেখেছেন। তারা তাদের কথাগুলি শাস্ত্রের মাধ্যমে বলে গেছেন। শাস্ত্র সেই জিনিসগুলোকে আমাদের সামনে পরিবেশন করছে, কিন্তু এই যুগেতে শাস্ত্র পড়ার লোক কোথায়? বেদ পাঠ করার লোক পাবে না, ঘরে বসে পাঠ করলে হবে না। যারা পাঠ করতে জানেন তাদের পাঠ শুনতে হবে, তাদের কাছ থেকে নির্দেশ নিয়ে পাঠ করতে হবে, উচ্চারণগুলো ঠিক করে করতে হবে। কেননা শব্দের উচ্চারণ ঠিক মতো না হলে ভিতরে সেই বোধের বৃত্তি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাবে না। এই যে কথাগুলো, এগুলো আমাদের শিক্ষা কোত্থেকে আমরা পাই? এগুলো পাই আমাদের পূর্বপুরুষ ঋষিদের শিক্ষার থেকে। এই কথাগুলো বলার জন্যে মাঝে মাঝে তোমাদের সামনে উপস্থিত হতে হয়। এক সময় প্রতিদিন সবার সামনে উপস্থিত হয়ে বলেছে, তারপরে দিন মেপে বলা হয়েছে, সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন। এখন আর 1 দিন সম্ভব হচ্ছে না। এখন এই অকেশন ছাড়ার, কেননা ভিতর থেকে আর কথা আসে না সব সময়, এটা ডুবে থাকে নিজের মধ্যে নিজেই। তাছাড়া অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে, যেটা সেগুলো কিছুটা শেষ করা সম্ভব যাতে হয় তার চেষ্টা করা হচ্ছে। কেননা অধিকারী পুরুষ তো আমার কাছে কেউ আসেনি,
আর আমি মিশন নিয়েও আসিনি, কিন্তু মিশন লেস যে একটা মিশন হতে পারে, একটা নতুন জিনিস জগতের কাছে পরিবেশন করা হচ্ছে, এইটা সময় লাগবে মানুষের কাছে এটা গ্রাহ্য করে গ্রহণ করার মতো এবং এর মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার মতো। অনেকেই কাছে এসেছে, সুযোগ পেয়েছে, শুনতে পেরেছে, সবই কিছু, কিন্তু তাদের ভিতরে এটা এখনও সক্রিয় হয়ে উঠতে পারেনি। সংস্কার তৈরি হচ্ছে ঠিকই, এখন কোর্স ঠিকই চলছে, আর থেকে যাচ্ছে এই বাণীগুলি, এই কথাগুলি। উপনিষদের কথাগুলো আছে, ঋষিরা নেই, কিন্তু ঋষিদের সেই ঋণ শোধ করার জন্য আমাদের শাস্ত্র প্রত্যেকদিন স্বাধ্যায় করতে হয়। ঋণ, 5টা ঋণ শোধ করতে হয়, ঋষি ঋণ, দেব ঋণ, এরকম পূর্বপুরুষের ঋণ, এরকম 5টা ঋণ প্রতিদিন আমাদের শোধ করার কতগুলো অভ্যাস আছে, সবাই জানে না। আবার অতিথি সৎকাজ করে, প্রাণীদের সেবা করে ভূত ঋণ শোধ করতে হয়, কারণ সেই ভূতের থেকে আমরা যা সাহায্য পাচ্ছি, উপকার পাচ্ছি, সেটা স্বীকার না করলে অকৃতজ্ঞ হয়ে যায়। কাজেই আমাদের জীবন চরিত যেটা, সেটা হচ্ছে শুধু বোধের কতগুলো আচরণ, বোধ দিয়ে বোধকে ব্যবহার করা সচেতনভাবে, নোয়িংলি, সেই জন্য মেনে মানিয়ে চলা। আগে তো অ্যাকসেপ্ট করতেই হবে কথাকে, উইদাউট এনি হেজিটেশন, কোনো রকম দ্বিধা না করে বাণীগুলোকে গ্রহণ করে সেই বাণীগুলোকে ব্যবহার করা হচ্ছে মানিয়ে চলা। কাজেই আমি তো জানি, আমি তো মানি, ওই কথা দিয়ে হবে না, প্রতিটি ব্যবহারের মধ্যে তাকে সচেতনভাবে করতে হবে। এই অভ্যাস কি একদিনে হয় না, এই অভ্যাস সময় লাগে, কিন্তু এছাড়া কিন্তু জীবনকে তুমি বিকারমুক্ত করতে পারবে না। আমাদের দেহাত্ম বুদ্ধি সহজে যায় না, এইটি হচ্ছে তমগুণ। দেহাত্ম বুদ্ধি সারাবার জন্য আমাদের কিছু রজগুণের সাহায্য দরকার হয়, সেই রজগুণ দিয়ে আবার শেষ পর্যন্ত রজগুণ যখন প্রধান হয়, তারপরে আবার তার অভিমান বাড়ে, তমগুণের অভিমানের জায়গায় রজগুণের অভিমান আসবে। সেই অভিমানকে সারাবার জন্য আবার সত্যগুণকে দরকার, সত্যগুণ দিয়ে রজেরকে প্রশমিত করার পরে আবার সত্যগুণের অভিমান আসে, সেটা অনেকটা হ্যাঁ ঠিকই, কিন্তু তাও অভিমান বিকার, তাকে শুদ্ধ সত্যগুণ দিয়ে সমানে নিয়ে আসতে হয়। সমানে এসে গেলে পরে আর বিকার থাকে না। আমি বিজ্ঞানটা দিয়ে যাচ্ছি, যে বিজ্ঞানটা একমাত্র অনুভব সিদ্ধ পুরুষ ছাড়া কেউ দিতে পারবে না, আর এই বিজ্ঞানের অধিকারী পুরুষ বড় দুর্লভ, বড় দুর্লভ। আমি বারবারই কথা স্মরণ করে দিয়েছি সবাইকে, এই আধারটা এসে গেছে যেইভাবে এই জীবন তোমাদের সামনে এই জিনিস পরিবেশন করছে, কিন্তু এই জিনিস পরিবেশন করার অধিকারী পুরুষ তোমরা দিতেও পাবে না। তত্ত্ব বিশ্লেষণ করার অধিকার সব সিদ্ধ পুরুষের, মহাপুরুষের থাকে না। কাজেই এই যে দিয়ে গেলাম কয়েক হাজার বছর এর খোরাক এর মধ্যে রয়েছে, এই খোরাক যদি সঠিক ব্যবহার করতে পারে তাহলে উপকার পাবে, দলমত পথের বিকার থেকে সে রক্ষা পাবে। দলমত পথ কিন্তু একটা বিকার, ওটা একটা ব্যাধি, কেননা সত্যের কোনো প্রতিপক্ষ নাই, তত্ত্বের তো প্রশ্নই ওঠে না, সত্যের সামগ্রিক রূপটাই হচ্ছে তত্ত্ব। কাজেই সৎসঙ্গ মানে তত্ত্বের সঙ্গ। এই তত্ত্বের সঙ্গ অল অ্যালং এতগুলো বছর আমি সবার সামনে রেখেছি, খালি বিশ্লেষণ করে দিচ্ছি, এটাকে লোকে বলছি ইমপ্র্যাকটিক্যাল। অথচ এই শরীরটা গরিবের ঘরে জাত হয়েছে, তখনকার দিনে সংগ্রাম করে বেয়ে শরীরটাকে বেঁচে রাখতে হয়েছে। হ্যাঁ, এটা কি ইমপ্র্যাকটিক্যাল বললে পরে তারা বোকা হয়ে যাবে, কেননা বর্তমানে কতগুলো স্বার্থসিদ্ধির কাজে লিপ্ত থেকে প্র্যাকটিক্যাল হয় না। প্র্যাকটিক্যাল হয় নিজেকে সমস্ত বিকার মুক্ত করার জন্যে। তার নইলে সব মহাপুরুষরা, সাধু সন্তরা, তারা ইমপ্র্যাকটিক্যাল, কারণ সংসার ত্যাগ করে গেছেন, তাদের ডিউটি রেসপন্সিবিলিটি তারা ছেড়েছেন। এগুলো আলোচনার মধ্যে আমি সব বলেছি যে কর্তব্য, কর্ম, দায়িত্ব এটা আসে দেহাত্ম বুদ্ধির থেকে। যার দেহবুদ্ধি নাই
তার কর্তব্য দায়িত্ব করতে আসবে। কার জন্য দায়িত্ব? কে কার? তুমি কার? ভেবে দেখেছো একবার? কোথা থেকে এসছো? আবার যাবে কোথায়? কি তোমার পরিচয়? কে তোমার আপনার? তাই বলা হয়েছিল এই জগৎটা হচ্ছে মুসাফিরখানা। এখানে কেউ আপনার নয় আপনার। এই ইসমে আনা জানা সব বেকার, ফিকির মত করনা। এইখানে এই কথাগুলো শুনে অনুভব করার মানুষ কয়জন পাওয়া যাবে? কাজেই এই যে বিশেষ বিশেষ দিনে তোমাদের সামনে কিছু কথা রাখা হয়, এইগুলো যদি চয়ন করে সংগ্রহ করে রাখতে না পারো এবং সেইগুলো পালন করতে বা অভ্যাস করতে না পারো, তাহলে তোমাদের এই জীবনটা দুর্ভোগের মধ্যেই কাটবে, কিন্তু তার পুঁজি তৈরি হবে না, সংস্কার তৈরি হবে না। তোমাকে রেডিমেড জিনিস দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কিন্তু তুমি নিতে পারছো না। সাধন করার তো যোগ্যতা নাই তোমাদের কারো। 1 ঘন্টা চুপ করে বসে থাকার মতো অভ্যাস তোমরা করা কোনদিন করে দেখোনি, পারবে না। মনটাকে চিন্তা শূন্য করার অভ্যাস তোমরা কোনদিন করোনি। একটা বিষয় নিয়ে একাগ্রভাবে চিন্তা করার অভ্যাস করোনি। কি করে তোমরা নিজের ভিতরে সম্পদকে উপলব্ধি করতে পারবে? আজকে তোমাদের সামনে এই জীবনটা কি পরিবেশন করছে, তার সারা জীবনের অনুভব বিষয়, তার উপলব্ধির বিষয়। বই পড়ে নয়, কারো কাছে শুনে নয়, কিন্তু সেটা তোমাদের ভিতরে আছে, তোমরা সেটা বুঝতে পারছো না, জানতে পারছো না। আমি নানা ভঙ্গিমায় সেগুলো তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি, গানের মাধ্যমে, তত্ত্বকথার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, উপমা উদাহরণের মাধ্যমে, নানা ভঙ্গিমায়। যদি ভিতরে ছাপ পড়ে যায় তাহলে কাজ হবে, কিন্তু ছাপ না পড়লে কাজ হবে না। ভেদ জ্ঞান একটা অপরাধ, অপরের দোষ দেখাটা একটা অপরাধ। এখন সেগুলো আমরা সহজে সারতে পারি না, বারবার করে ভুড়ভুড়ি করে উপরে ওঠে। মানে যত দোষ দেখবে সবটা নিজেরই। আমরা বাইরে যেটা ভেদ দেখছি সেটা নিজ বোধ দিয়ে দেখছি, সুতরাং বোধের একটা বিকৃত রূপ ওটা। তুমি অনুভব না করে দোষ দেখতে পারবে না, অনুভব না করে দুঃখ জানতে পারবে না, অনুভব না করে তুমি কোনো অভাবকে জানতে পারবে না। সবটি অনুভূতির বিষয়। এই অনুভূতির মূলে কে আছে? তোমার একটা এই বিকৃত অনুভূতির মূলে আছে অহংকার, আর সমবোধের মূলে আছে অহংদেব। অর্থাৎ যেই বোধ দিয়ে তুমি বিকার দেখছো, সেই বোধেরই কেন্দ্রে রয়েছে বিকার শূন্য বোধ, নির্বিকার বোধ। সেই নির্বিকার বোধের যে আমি, সেই আমি কিন্তু শুদ্ধ বুদ্ধ মুক্ত। সেই আমির কোনো বিকার হয় না, তার কোনো প্রতিপক্ষ নাই, তার কোনো জন্মমৃত্যু নাই, তার কোনো জরাব্যাধি নাই, তার আপন পর ভেদ নাই, কাজেই তার কোনো ভ্রান্তি ভীতি নাই। এখন এই কথাগুলো সত্যি সত্যি কী করে সম্ভব হতে পারে? সেই বোধে প্রতিষ্ঠিত হলে। সেই বোধে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা তো আমাদের নিজেদের বিশেষ কিছু নেই। আমরা গতানুগতিক জীবনযাপন করি দেহবুদ্ধি নিয়ে, এবং দেহবুদ্ধির ঊর্ধ্বে উঠতে গেলে যেটা দরকার সেটি পরিবেশন করা হয়েছে নানাভাবে। গল্পে আত্মবিদ্যাটা হচ্ছে তার একটা বিশেষ রূপ। অনেক গল্প বলেছিলাম, সব গল্প উদ্ধার করা যায়নি, কেননা যারা গল্পগুলো লিখত তারা ঠিক মতো কেউ লিখতে পারেনি, কেউ পূর্ণাঙ্গ গল্প লেখেনি, সেদিকে লিখে পরে নিজেরা কারেক্টও করেনি। ফলে এই গল্পগুলোকে নিয়ে যখন আমার সামনে নিয়ে এসছে, আমাকে পরিশ্রম করতে হয়েছে অনেক বেশি। কাজের লোক একজনও নাই, সবারই শরীরের দায়িত্ব, শরীরের কথা বলে, সংসারের কথা বলে, নানান অজুহাত দিয়ে তারা ওই পার্ট টাইমের কাজ দিয়ে এই সমস্ত কাজ হয় না।
এগুলো কাজ করতে গেলে হোল টাইম ডিভোটেড হতে হয়, ডেডিকেটেড হতে হয়। ডেডিকেটেড ছাড়া এই কাজ ফ্ললেসলি করা যায় না। অন্য কাজের মধ্যে মাথায় রেখে এই কাজ করা যায় না, কিন্তু তবু চেষ্টা করা হচ্ছে যতটুকু পারা যায়। যিনি রেখে গেছিলেন এগুলো সংগ্রহ করে, তার সংগৃহীত ভাণ্ডারকে অবলম্বন করে যতটুকু পারা যায়, কিন্তু সেগুলো নিয়ে চর্চা করার মতো অধিকার কারণ নাই। কেননা এই অধিকার পূর্বজন্মের সংস্কার থাকা চাই, পুঁজি থাকা চাই। দ্বিতীয়ত এই জন্মেও সেই রকম তীব্র ইচ্ছা ব্যাকুলতা থাকা চাই। মন্দা ইচ্ছা দিয়ে সেটা হয় না, আধ ঘন্টা 1 ঘন্টার ইচ্ছা দিয়ে সেটা হয় না। আরেকটা হচ্ছে এর জন্য যে সময় দেওয়া দরকার, সেই সময়টা সবাই দিতে পারবে না। যে দিতে পারবে সে সংস্কার নিয়ে এসছে, যে বেশি পরিশ্রম করতে পারে সে সময় নিয়ে এসছে। এখন সেই রকম এর কাছে বিশেষ কেউ আসেনি, যারা কয়েকজন পারে যতটুকু তারাই কাজ করছে। আমার তো কলম ধরার অধিকার নাই, কাজেই আমি নিজে কিছু করতে পারছি না, বলতে পারছি, করতে পারছি না। তাও পড়তেও পারছি না, চোখ সেটা সাহায্য করছে না, চোখের অবস্থা ক্রমশ আর পাঠের যোগ্য নয়। তা সত্ত্বেও যতটুকু সম্ভব চেষ্টা করা হচ্ছে। কিছু তো থাকবে মানুষের কাছে। একটা সময় আসবে যখন এই সমস্ত কথার উপরে মানুষ গবেষণা করার সুযোগ পাবে। এখন তো মানুষের মন বায়াস প্রেজুডিসড হয়ে আছে, তার নানা চিন্তা, নানা রকম ভিতর এমন সব জিনিস ঢুকে বসে আছে, সেগুলোকে সে সরাতে পারছে না অকারণ। কিন্তু আরে সে যখন জন্মগ্রহণ করেছিল তখন তো কারো কথা চিন্তা নিয়ে সে আসেনি। আবার যখন দেহ ছেড়ে চলে যাবে তখন কারো চিন্তা নিয়ে এসে যেতে পারবে না। তা সত্ত্বেও মাঝখানে সে এর চিন্তা ওর চিন্তা করছে যেন এরা কত আপন। আর এই দেহগুলো আপন নয়, আমরা দেহ দিয়ে সবার সঙ্গে যুক্ত হয়ে আছি। আপন হচ্ছে শুধু বোধটা। কাজেই বাইরের বিকারগুলো থাকবে, বোধের ঘরে আমি একেতে যে পুষবো, তাহলে কি হবে? বাইরের বিকার আমাকে স্পর্শ করবে না। কিন্তু সে এক বোধের বিজ্ঞানটা তোমরা পাবে কোথায়? আমার কাছে তো অনেক রকম লোকই এসেছে, ঠিকই সাধন ভজন করে এরকম লোকও এসছে, বৃদ্ধ লোকও এসেছে, কিন্তু তাদের ওই একই সারা জীবন এই করলাম, কই কিছুই তো হলো না। তাদের সেই আক্ষেপ বিক্ষেপ, তাদের আমি যে আক্ষেপ কার বিরুদ্ধে করছো? তুমি কি চাইছো? বস্তু জগতের মতো কোনো একটা জিনিস পাবে তুমি, না? সেটা কখনো নয়। কেন? আত্মা সংপ্রাপ্তি শুরু গানের মধ্যে বলা হয়েছে। চৈতন্যং সর্বগং সর্বং সর্বভূত গুহাস্থিতম, সর্বগং সর্বং সর্বভূত গুহাস্থিতম। সবার হৃদয়তে চৈতন্য রয়েছে, কিন্তু আবৃত, নিত্য শুদ্ধং নিরাভাসং, আভাস নাই, তার মধ্যে কোনো আবরণ নাই। যস্য স্মরণমাত্রেণ জ্ঞানং সম্পাদ্যতে তদা, যাকে স্মরণ মাত্রই জ্ঞান জেগে ওঠে, জ্ঞানের স্মরণ দ্বারা জ্ঞানই আসবে, অজ্ঞানের স্মরণ দ্বারা অজ্ঞান আসবে, বস্তুর স্মরণ দ্বারা বস্তু স্মৃতি জাগবে। জ্ঞানের স্মরণ নিয়ে তোমরা চিন্তা করনি কোনোদিন। এই যে নলেজ অফ নলেজটা বলেছিলাম, মাথায় ভালো করে বসাতে বলে তো কাজ হয়ে যেত। যস্য স্মরণমাত্রেণ জ্ঞানং সম্পদ্যতে তদা, সেই জ্ঞানটা সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। এই উত্তম অধিকারী ঠিক এই অবস্থা। জয় এব সর্বসংপ্রাপ্তি স্বরূপ, যা কিনা নিত্য প্রাপ্ত হয়েই আছে, তস্মৈ সে আত্মগুরু বিয়ে নব, সে আত্মাগুরুকে বন্দনা করা হচ্ছে। জয় এব সর্বসংপ্রাপ্তি স্বরূপ, আত্মা তু সততং প্রাপ্তম অপ্রাপ্ত বোধ হি অবিদ্যয়া।
এটা এর আগে আমি বলেছি। অবিদ্যার জন্যে, অজ্ঞানের জন্যে কাঁচা আমি, এই সতত প্রাপ্ত আত্মা তাকে অপ্রাপ্ত বলে মনে করছে। ওই করলে এই হবে, ওই করলে এই হবে, এইরকম কতগুলো কন্ডিশন দিয়ে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। আমার কথার ভিতরে একটা জিনিস খুব প্রত্যক্ষ, সেটা হচ্ছে কি না, সমস্ত রকম বৈচিত্র্য বোধের বিরুদ্ধে একটা নির্দেশ। তোমরা যে বৈচিত্র্যকে নিয়ে প্রতি মুহূর্ত চলো, তার বিরুদ্ধে। যেন তুমি যদি নিজের মুক্তি শান্তি চাও, তাহলে তোমার অল কনভেনশনাল থটসকে সরাবার জন্যে তোমাকে একটা রোবাস্ট থট নিয়ে অভ্যাস করতে হবে। কিভাবে? আইদার এটাকে তোমার নিজের বলে গ্রহণ করো, সব কন্ট্রাডিকশনটাই আমারই প্রকাশ, আমি কারণ, আর তা নাহলে আমি এই সব থেকে আলাদা। আমি দুইটা দিকেই পরীক্ষা করেছি, সেই জন্য দুইটা সাইন্স আমি সবার সামনে রেখেছি, অল পজিটিভ অল নেগেটিভ। আত্মা এবার ফ্রি ফ্রম অল দিস নিউসেন্স। এইগুলো আত্মার মধ্যে, আত্মবোধ, আত্মা মানে পিওর কনসাসনেস, পাকা আমি। পাকা আমি মানে আই অ্যাবসলিউট, একটাই মাত্র আমি। সেখানে দুইটা আমিকে স্বীকার করে না সে। তোমার প্রতি ছায়া জলের মধ্যে, দেওয়ালের মধ্যে, মাটির মধ্যে অনেকগুলো পড়তে পারে, কিন্তু কায়াটা কিন্তু এক। সেরকম আমিটা হচ্ছে, প্রত্যেকের আমিটা এক, কিন্তু তার বৃত্তি হচ্ছে অনন্ত। এই অনন্ত বৃত্তি একত্র হয়ে জগৎ সংসার রূপে প্রতিভাত হচ্ছে তোমার সঙ্গে। গাঢ় ঘুমের মধ্যে বৃত্তিগুলো থাকছে না, জগৎও থাকছে না। কোনো যুক্তি দিয়ে এগুলোকে কাটাতে পারবে না। প্রতিদিন এটা হচ্ছে, কিন্তু উই ডু নট কেয়ার ফর অল দিস থিং। যারা কেয়ার করে তারা হচ্ছে সাধক, আর যারা তার ঊর্ধ্বে উঠে গেছে তারা হচ্ছে সিদ্ধ পুরুষ। কিন্তু সিদ্ধদের মধ্যেও যদি বিকার আসে, তাহলে বুঝতে হবে সিদ্ধদের মধ্যেও কিছু গলদ আছে। সেরকম মানুষ খুব কম আছে গলদ, কিন্তু গলদ শূন্য যখন হয়ে যাবে, তখন সে শুধু ওয়ান ইন ওয়ান, বাই ওয়ান ফর ওয়ান, অর্থাৎ সে পরম সিদ্ধিতে পরিণত হয়েছে। পরম সিদ্ধির মধ্যে দুই থাকে না, সিদ্ধির মধ্যে দুই আসে, দুইয়ের বীজটা থেকে যায়। কাজেই নিজের পূর্ণাঙ্গ স্বরূপটি আবিষ্কার করার পূর্ব পর্যন্ত তুমি কিছুতেই রেহাই পাবে না। ইউ উইল নেভার বি এবল টু গেট রিড অফ অল দিস ট্রাবলস। কিন্তু তোমাদের মন কিন্তু সেই অখণ্ডকে ভাবতে দিচ্ছে না। নানান রকম পারিবারিক ব্যাপার তোমাকে ঘিরে রাখছে, কিন্তু গাঢ় ঘুমের মধ্যে তোমার পরিবারের চিন্তা থাকে কি? এইটা যখন জাগ্রত অবস্থায় বোধের মধ্যে হবে, গাঢ় ঘুমের মতো অবস্থাটা, তখন তুমি মুক্ত পুরুষ। দেহেতে থেকেও তুমি দেহাতীত, বৈচিত্র্যের মধ্যে থেকেও তুমি বৈচিত্র্যের অতীত, জগতের মধ্যে থেকেও তুমি জগদাতীত। এই কথাগুলো বহু রকম ভঙ্গিমায় প্রকাশ করেছি। গল্পের মধ্যে দিয়ে এগুলো কিছু কিছু প্রকাশ করা হয়েছে, যে আমি সব গল্পগুলো উদ্ধার করতে পারলে হয়তো কয়েক হাজার গল্প হতো, কিন্তু সেগুলো পারলাম না। তার কারণ যারা গল্পগুলোকে করেছিল তারা ইনকমপ্লিট গল্প রেখেছে। কতগুলো গল্প এখন আর পূর্ণ করা সম্ভব নয়। তবু যদি মানে কনস্ট্যান্ট কেউ আমার সঙ্গে থাকতো, তাকে দিয়ে কিছু কাজ করা যায়। কনস্ট্যান্ট সঙ্গে থাকার মতো অধিকার কেউ নিয়ে আমার কাছে আসেনি, হ্যাঁ, সেই সংস্কার নিয়ে কেউ আসেনি। এখন আমি যখন মিশন নিয়ে আসিনি, সুতরাং আমার পক্ষে সেগুলো ভাবাও সম্ভব নয়, কারণ আমি ওয়ান ইন ওয়ান। নিত্যাদ্বৈতের থাকের থেকে
কথাগুলো বলা হচ্ছে সেইখানে দ্বৈতের কোনো প্রশ্নই ওঠে না। আই ডোন্ট টক অফ এনি ডুয়ালিটি। আমি বোধ দিয়ে যে কথাগুলো বলা হয়েছে এটা অদ্বৈত বোধের ভিত্তিতেই বলা হয়েছে, একটা মাত্র আমির কথা। কাজেই কাঁচা আমিটা হচ্ছে পাকা আমির একটা রিফ্লেকশন। কাজেই রিফ্লেক্টারের সঙ্গে যদি মিশে যায় তাহলে পাকা আমিতে পরিণত হয়ে যাবে। কাজেই পাকা আমির স্মরণ না নিয়ে কাঁচা আমি কিন্তু পূর্ণ হতে পারবে না, অর্থাৎ জীবত্ব যাবে না। জীবত্ব মানে নানাত্ব বহুত্ব বোধের ভিত্তি নিয়ে যারা চলে তাহলে শিবের কিন্তু এক বোধ, সেই জন্য শিবের কোনো বিকার নাই, নির্বিকার। জীবের কিন্তু বিকার বেশি, বৈচিত্র্য বেশি। দেখো, সাধন ভোজন করে এই অবস্থা পৌঁছানো খুব সম্ভব নয়, তবে এই বোধটা নিয়ে তুমি চিন্তা করলে পরে তুমি এই বোধে প্রতিষ্ঠিত হতে পারো। এটা একটা ডাইরেক্ট প্রসেস। ইনডাইরেক্ট প্রসেস হচ্ছে সাধন ভোজন ক্রিয়া করা। তারপরও তোমাকে এই বোধের অধিকারীর কাছে গিয়ে কনফার্ম করে নিতে হবে। ক্রিয়াকলাপ করলে তোমার কতগুলি যোগ্যতা হবে, সেগুলো কিন্তু সব ট্রানজিটারি, সাবজেক্ট টু চেঞ্জ। দিকে আবার সেটা ওই পুঁজি রোজগার করলে খরচ হয়ে গেল, আবার শেষ হয়ে গেল। কাজে ক্রিয়াকলাপ দ্বারা তুমি যা কিছু অর্জন করবে সেটার দ্বারা কিন্তু তুমি তত্ত্বস্বরূপে প্রবেশ করতে পারবে না। আর তত্ত্বস্বরূপে প্রবেশ করতে না পারলে নিজের আসল স্বরূপে যেতে পারবে না। কাজে এই দ্বিতীয় খণ্ডের বইয়ের মধ্যে আমি যে সমস্ত গল্পগুলো ভাবছিলাম বলছিলাম সেগুলোকে সব ঠিক মতো খুঁজে পাওয়া গেল না, আর যা পাওয়া গেল সবগুলো ইনকমপ্লিট। যারা লিখেছে তারা ঠিক করেও লিখতে পারেনি, তাছাড়া বানান টানান ভুলে একটা ভর্তি। তারা কি বলবো, আমার হাতে কলম থাকলে তারা এগুলো হতো না। আমি বারণ করেছিলাম, যারা প্রথম লিখতে চাইছিল আমি বারণ করেছিলাম যে তোমরা অধিকারী নয়, তোমরা লিখো না, কারণ এর জন্য অধিকারী পুরুষ আসতে হয়। তবু অনেকেই লিখতে চেষ্টা করেছে, কিন্তু তাদের ভুলগুলোকে আর শোধন করবে? ভুলে ভরা জীবন, সে এত ভুল শোধন করবে কি দিয়ে? অধিকারী পুরুষ আসলে সেটা হয় না। অধিকারী পুরুষ তো বুড়ি বুড়ি আসে না। দেখো, শ্রীম না থাকলে কথামৃত লেখা হতো না। এখন এতজন সন্ন্যাস নিয়ে রামকৃষ্ণ মিশন তৈরি করেছে, তাদের দ্বারা কিন্তু কথামৃত তৈরি হয়নি। এর জন্যে অধিকারী পুরুষ দরকার। অধিকারী মানে পূর্ব জন্মের সঞ্চিত সংস্কার নিয়ে যদি কিনা আসে, তারপরে তাকে যদি কিনা সেই অনুভবসিদ্ধ পুরুষ পার্শ্বদ করে নিয়ে আসে, তাহলেই সেটা সম্ভব, নতুবা না। কাজে এই লাইনে বাহাদুরি করার বিন্দু মাত্র স্কোপ নাই। এই লাইনের কথা বলে কোনো ক্রেডিট নেওয়ার কোনো স্কোপ নাই। খালি নিজেকে মানিয়ে চলার, যে আমি সামান্য একটু সুযোগ পেয়েছি, এই সুযোগটা হারিয়ে ফেললাম নিজ দোষে। সুযোগটা বাড়ার কথা হারিয়ে গেল কেন? নিজের যে কোথায় দোষ নিজেই যায় না। কেননা আমাদের মনই আমাদের শত্রুর মতো কাজ করে, আমরা বুঝতে পারি না। কাজে জীববোধ হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এই দেহাত্ম বুদ্ধি হচ্ছে তামসিক। সত্যগুণের অধিকারী সে হতে পারে না। আবার সত্যগুণী লোক যখন, তার মধ্যে আবার দেহাত্ম বুদ্ধি কম, সে ডেডিকেটেড হতে পারে, অপরে ডেডিকেটেড হতে পারবে না। ম্যাক্সিমাম টাইম ডিভোট করতে সে পারবে না, তার দেহও দিবে না, বডিও ফিট হবে না। তারপরে তো পারিবারিক নানান রকম ব্যাপার আছে, সব লাইবিলিটিস আছে। কাজেই এই যে জীবন বিজ্ঞান, এই জীবন বিজ্ঞান চর্চা করার সুযোগ সুবিধা সবাই পায় না।
যারা পায় তারাও কিন্তু সেটাকে ঠিকমতো ধরে এগিয়ে যেতে পারে না। তার নিজের ব্যক্তিগত ভুল বোঝার জন্যে, দোষ ত্রুটির জন্যে, অসমর্থতার জন্যে, যোগ্যতার অভাবের জন্যে সে অনেক জিনিস ডেভেলপ করতে পারে না। এ সত্ত্বেও কিন্তু সুযোগগুলো সবাই কম বেশি পেয়েছে। এই সাবজেক্টের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সবাই পায় না, এটা ঠিক। কারণ এই তত্ত্বকথা বিশ্লেষণ কোনো জায়গায় কেউ করবে না। ওই মামুলি কয়েকটা ধর্মকথা ছাড়া তারা কোনো বিশ্লেষণ করে কিছু বোঝাতে পারবে না। কেননা এই রিয়েলিশনটা সামথিং এলস, কনভেনশনাল রিয়েলিশন থেকে এটা আলাদা। দেবদেবীর সম্বন্ধে অনেকে অনেক কথা বলে, তার পূজা কি করে করতে হয়, তার কিভাবে ব্রত নিয়ম পালন করতে হয়, নানান রকম, সেগুলো সব ঠিক আছে। কিন্তু আত্মতত্ত্ব, দি সায়েন্স অফ ওয়াননেস অফ নলেজ অফ ওয়াননেস, এইটা বলা সম্ভব নয়। বোধের ঘরে খবর দেওয়া খুব কঠিন। মনের ঘরে খবর, বুদ্ধির ঘরে খবর নিয়ে সারা দুনিয়াতে এরকম অনেক লোক পাবে। এখন মনের বুদ্ধি, মনের বোধ আর বোধের মন, আমি তো তফাৎ বলেছি পরিষ্কার করে। একেবারে ডায়াগ্রাম দিয়ে এগুলো বলেছি। রূপের বোধ, বোধের রূপ, নামের বোধ, বোধের নাম, ভাবের বোধ, বোধের ভাব, আবার বোধের বোধ। এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ মাথায় বসাতে গেলে তাকে সময় দিয়ে এককভাবে ভাবতে হবে। আড্ডা মেরে নয়, গল্প গুজব করে নয়, সময় নষ্ট করে নয়। এই 24 ঘন্টা দিনের মধ্যে আমরা কিভাবে সময় নষ্ট করি? ঘুমিয়ে কাটাই কয়েক ঘন্টা, গল্প গুজব করে কাটাই কয়েক ঘন্টা, বাকিটুক কি থাকে? তখন এনার্জিও থাকে না। কাজে এই কলিযুগের ক্রমশ এই ডিজেনারেটেড স্টেজ আসছে, আরও মানুষের প্রবলেমে ভর্তি হবে জীবন, কিন্তু রেহাই পাবে না। রেহাই পেতে হলে তাকে যা করার, আমি সেগুলো অল থ্রু বলে যাচ্ছি, যদি সেটাকে অভ্যাস করতে পারে তাহলে নিশ্চয়ই পারবে কিছুটা ঠিক করতে। ইমোশনালি কিছু করলে কিছু হবে না। ইমোশনটাকে, মনটাকে রুখতে হবে, মানে মেন্টাল অপারেশনটাকে কন্ট্রোল করতে হবে। তার ভালো লাগা, ভালো না লাগা, পছন্দ অপছন্দ, স্বার্থ ইত্যাদি সব কিছু লাগাম কষে টেনে বসাতে হবে। যে কিছুই না বুঝে আমি বোঝার ভান করছি, না জেনে জানার ভান করছি, এটা যোগ্যতা না। যোগ্যতা অর্জন করতে হবে। এই অভিজ্ঞতার থেকে যোগ্যতা বাড়ে। আমি কথা বারবার বুঝিয়েছি, আগে অভিজ্ঞতা অর্জন করো। কি করে না? হাম্বল নেচার নিয়ে। গ্রাস ফাস করলে চলবে না। অনুযোগ অভিযোগ করে কোন দিন কারোর কাছ থেকে কিছুই উদ্ধার করতে, আদায় করতে পারবে না। সমালোচনা করেও না। সেই জন্য এই পথে যারা আসে তাদের অনেক কিছু ছাঁটাই করতে হয় জীবনের থেকে। তার ভালো লাগা, পছন্দ, তারপর সঙ্গ, এগুলো আস্তে আস্তে কমাতে হয়। বাজে আলোচনা, পরচর্চা, পরনিন্দা, এগুলো ছাড়তে হয়। কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করলে নিজের যে কী ক্ষতি হয় সেটা সবাই বোঝে না। অপরের দোষ দেখলে যে নিজের দোষ বাড়ে, এটা সবাই বোঝে না। এটা সাবধান বহু রকমভাবে করা সত্ত্বেও কিন্তু অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন গল্পের বই পড়ে সময় কাটে, কিন্তু তত্ত্বের বই পড়বে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি, এটা পড়েছ? হ্যাঁ, ওইটিই পড়া হয়নি। যেটি জিজ্ঞেস করি সেটিই তার পড়া হয়নি। যে এতদিন তাহলে বইগুলো কি? ভাই পড়বো, ওইটা পড়বো, ওইটা পড়বো। অত দিনের পর দিন সময় কাটছে কি করে? কাজেই সেই যে ভিতর থেকে গ্রেসটা পাবে বা ঈশ্বরের করুণা উপলব্ধি করবে, সে কী করে করবে?
ঈশ্বরের তো 4টা স্তরের মধ্যে দিয়ে তার প্রকাশ আসবে। আশিস, কৃপা, করুণা, অনুগ্রহ বা অনুকম্পা। অনুগ্রহ অনুকম্পা তো লাস্টের ব্যাপার, তার আগে করুণা। করুণা মানে তার কৃপায় আমি জীবনে যা পেয়েছি সবটাই আমাকে তার নামে সমর্পণ করে দিতে হবে, একেবারে ফিক্সড ডিপোজিট। ও আর নিজে ব্যবহার করে চলবে না, তাহলে করুণা আসবে। মানে কৃতকর্মের সমস্ত কিছু, ভালো মন্দ সব কিছু তার চরণ দিতে হবে, সেটা নিজে ভোগ করলে চলবে না। আর কৃপাটা তো নিজেকে করতে হবে, আচরণ করতে হবে। আমি কিছু করবো না আর আমি চাইবো তার কাছে তুমি দাও, হ্যাঁ, এইগুলো সবই ভুল বোঝাবুঝির ব্যাপার। আর আশিস তো সে দিয়ে রেখেছে, আশীর্বাদ না হলে তুমি শরীর পেলে কোত্থেকে, তোমার পৃথক জীবনটা পেলে কোত্থেকে? কাজেই তোমার এই যে এই জীবনটা তুমি পেয়েছো, এটি তো তার আশীর্বাদ। এই আশীর্বাদটাকে কাজে লাগাও, তার হয়ে কাজ করে, তাহলে কৃপা পাবে। কৃপার ফলটা করো না, সেটা তাকে সমর্পণ করে দাও, নিজে ভোগ করো না। তারপরে অনুগ্রহ আসবে, অনুকম্পা আসবে। তখন কি হবে? তোমার ভিতরে সে নিজেকেই নিজে প্রকাশ করবে। তখন টের পাবে যে হ্যাঁ, কাঁচা আমি পাকা আমির মধ্যে কত তফাৎ। এখন জীবন তো পেয়েছ, জীবনের রাইট ইউজটা করো। 6টা রাইট ইউজের কথা বলেছি। একটা হচ্ছে তোমার পুরো দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধির রাইট ইউজ, তোমার যেটুকু বিদ্যা পেয়েছ তার রাইট ইউজ, সময়ের রাইট ইউজ, তোমার অর্থের যেটুকু তোমার বৃত্ত আছে তার রাইট ইউজ, এবং এই সব পরিবেশের রাইট ইউজ, তোমার এই সবকটার রাইট ইউজ একত্র করে এইভাবে 6টা রাইট ইউজের কথা বলেছিলাম, যে এইভাবেও তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু আমাদের মন তো চায় না। এই মন যে কত দুশ্মন, অথচ সেই মনের সব কিছু সম্ভার কিন্তু সাপ্লি পাচ্ছে অজ্ঞাত সারে, যার কাছ থেকে, তাকেও সে সবটা পারে না। আমরা এমন কোনো প্রকাশ অন্তরে এবং বাইরে পেতে পারি না যার থেকে আমরা কোনো অনুভূতি পাই না। সব কিছুর থেকে অনুভূতি রাখছে। তাহলে এবার গোরিং বোধ তো সবসময় খেলেই চলছে। তাকে ঠিক অনুভব করতে হলে যা দরকার সেই কথাগুলো আমি তোমাদের সামনে রাখছি। বোধ দিয়ে বোধকে অনুভব করতে হবে, অজ্ঞান দিয়ে জ্ঞানকে জানা যায় না। আর সব জ্ঞানের মূলে আমিই রয়েছে, কিন্তু সেই আমি সম্বন্ধে সচেতন হতে হবে এইভাবে যে বিকারের মধ্যে যে আমি, সেই আমিটা শুদ্ধ আমি নয়। বিকার হয় কিসের? গুণের মধ্যে থাকলে বিকার হয়। গুণের ঊর্ধ্বে কিন্তু বিকার নেই। এই গুণের খেলাঘরই হচ্ছে সকল জগৎ সংসার। এখন এই গুণের খেলাঘর জগৎ সংসারে অন্তর আছে, বাইরে আছে, প্রকৃতি আছে, স্বভাব আছে। তারও কেন্দ্রে গিয়ে তবে এই সবোধ, এই সবোধের ঘরে নিজের পরিচয়টা পাওয়া যাবে, তার আগে না। অনেকেই কতগুলি মনোকল্পিত ভাব নিয়ে চলে, পরস্পরের মধ্যে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে। যারা সমর্থন করে তাদের নিয়ে সেগুলোকে ব্যবহার করে। এইভাবে হয় কতগুলো গ্রুপিং। কিন্তু আধ্যাত্ম সাধনার পথে গ্রুপিং ইজ এ বার।
দুই দ্বৈতই হচ্ছে পার। এই জন্যে বহু ভঙ্গিমায় এই দুইয়ের তফাৎ আর একের তফাৎকে বোঝাবার জন্যে অনেক গান বলা হয়েছে, ভাবের থেকে বোধের কতখানি পার্থক্য বোঝাবার জন্যে, স্বভাবের থেকে স্ববোধের পার্থক্য, আবার প্রকৃতির থেকে স্বভাবের পার্থক্য, রূপের থেকে নামের, নামের থেকে ভাবের, ভাবের থেকে বোধের। কোনো একটা জিনিসকে দখলে পেতে হলে আমাদের কি করতে হয়? কিছু পে করতে হয়। তো সেই পূর্ণকে দখলে পেতে হলে কি হবে? অপূর্ণকে ছাড়তে হবে। দ্বৈতকে অদ্বৈতে প্রতিষ্ঠিত হতে গেলে দ্বৈতকে ছাড়তেই হবে। এখন দ্বৈতকে ছাড়লে সংসারকে ছাড়তে হয়, তো তাহলে বাঁচবো কী করে? প্রশ্ন অনেকেরই মনে জায়গা, তাহলে বাঁচবো কী করে? যারা অদ্বৈতবাদী দেখো তারা কী করে বাঁচে। প্রশ্ন তো মনের লক্ষ লক্ষ, কেননা মনের লক্ষ্য চাহিদা আছে বলে। চাওয়া যখন একমুখী হবে, একে আসবে, তখন তো আর প্রশ্ন থাকবে না যে যা আমি চাইছি, যা আমার অভাব, সেটা কোথায়, সেটা কে? আমার একমাত্র অভাব হচ্ছে আমার নিজেকে না জানা। নিজের মধ্যে থেকেই কিন্তু নিজেকে আমি জানি না। এখন নিজেকে যদি স্বীকার করি তাহলে আমার জানা হয়ে যায়। কী করে স্বীকার করবো? সব কিছুর মধ্যে নিজেকে মানতে হবে। খুব কঠিন। অনেকে বলছে যে আপনি যা বলেন তো ইমপ্র্যাকটিক্যাল। আমি যে দেখো, তোমার যে সেন্স অফ প্র্যাকটিক্যালিটি, এইটা যে তোমার ঠিক তুমি জানলে কি করে? তোমার সেন্স অফ প্র্যাকটিক্যালিটি নিয়ে তুমি টেনশনে ভুগছ, আমার তো কোনো টেনশন নেই। আমি কিছু বললেও আমার ক্ষতি নেই, না বললেও আমার কোনো ক্ষতি নেই। কেননা যেইখানে যেই বোধেতে থেকে আমি কথাগুলো বলছি, সেই বোধের মধ্যে কোনো বিকার নেই, সেখানে বিকার আসতে পারে না, দ্বন্দ্ব নেই সেখানে। কেননা দুই নেই, দুই না থাকলেও দ্বন্দ্ব নেই। এক আমির মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, পাকা আমিতে দ্বন্দ্ব নাই, কাঁচা আমিতে দ্বন্দ্ব আছে। আত্মার মধ্যে দ্বন্দ্ব নাই, অনাত্মাতে দ্বন্দ্ব আছে। অনাত্মা কি? দেহের থেকে বুদ্ধি পর্যন্ত অনাত্মা। বুদ্ধির অতীত ঊর্ধ্বে হচ্ছে পরমবোধি। পরমবোধি মানে সেই সম্বোধি। সম্বোধি এই জন্য প্রকাশ করে দেওয়া হয়েছে। এই সম্বোধি বুঝবার মতো মানুষ এখনো আসেনি আমার কাছে, কিন্তু বইটা বের করে দেওয়া হয়েছে ঠিকই। ওর এক লাইন পড়ে উদ্ধার করতে গেলে তাকে বহু সময় দিতে হবে। এইখানে যে কথাগুলো বলা হয় তোমাদের, সেই কথাগুলো কত পার্সেন্ট রেজিস্টার্ড হয় তোমাদের মধ্যে জিজ্ঞেস করলে কিন্তু খুঁজে পারবে না। অনেকে বলে কিছুই বুঝি না। বোঝো না, কী হলে বুঝতে পারো? সেই যা হলে তুমি বুঝতে পারো, তার মধ্যে কিন্তু এই জিনিস থাকলেও তুমি বুঝতে পারবে না। কেন না তোমার অ্যাটিটিউডটা কিন্তু ভিন্ন। যার সন্নিধি মাত্রই জ্ঞান জেগে ওঠে, তার পাশে থেকে যদি জ্ঞান না জাগে, তাহলে বুঝতে হবে নিজের কোথাও ত্রুটি আছে।
আগুনের মধ্যে লাকড়ি দিলে পরে, কাঠ দিলে পরে কাঠ জ্বলে ওঠে, কিন্তু কাঠে যদি ময়েশ্চার থাকে, ভেজা কাঠ থাকে, তাহলে সেটা জ্বলবে না। বাড়িতে ভালো ভালো খাবার তোমরা খাও অনেক সময়, কিন্তু সেই ভালো খাবার খাওয়া অনুরূপ কিন্তু পুষ্টিটা হয় না। কারণটা ভালো খাবার খাওয়ারও একটা অভ্যাস দরকার হয়। হঠাৎ খেলে পরে সেটার থেকে একটা বিকার হয়। সেই জন্য সৎসঙ্গ হঠাৎ করলে একটা বিকার হয়, কিন্তু রেগুলার সৎসঙ্গ করে করে সেটা নিয়ে যদি কেন ভাবনা করে, তাহলে বিকার তার কমে যাবে। দুই রকমের বোঝা আছে। এক রকমের বোঝা হচ্ছে আংশিক, আর এক রকমের বোঝা হচ্ছে পূর্ণ। আংশিক বোঝা দিয়ে আমাদের জাগতিক ব্যাপার এর সঙ্গে আমরা যুক্ত। পূর্ণবোধ যেটা, সেটা দিয়ে জগতের বাইরে আমরা নিজেকে অনুভব করতে পারি যে আমাদের জগৎ তখন কিছু নেই, আমি একাই আছি। এটার নাম পূর্ণ। ওই যে সর্বসমবোধের স্বরূপ ঈশ্বর আত্মা ব্রহ্মপরম যে গানটা গাইল, গানটা নিয়ে তো এর আগেও অনেকবার গাওয়া হয়েছে, কেউ গানটা নিয়ে কোনদিন ভাবেনি। যে গানগুলো গায় সবাই, সেই গানগুলো কেউ ভাবে না কিছু, গানের রহস্যটা বলতে পারবে না। এবং বুদ্ধি খাটিয়ে সাধারণত মানুষ চলে, এ তো সে বুদ্ধি খাটিয়ে চলার মানুষ না। কেননা যে বোধ বুদ্ধি নিরপেক্ষ, সেই বোধ কোনো সাপোর্ট নিতে পারে না। সেই জন্যে প্রত্যেক জীবনের কর্তব্য হচ্ছে তার নিজের সঙ্গে প্রকৃতি জগতের কি সম্পর্ক, প্রকৃতি জগৎ বলে বাইরের জগৎ, স্বভাবের কি সম্পর্ক, স্ববোধের কি সম্পর্ক। দেখো, জীবন উদ্যান, এখানে বহু রঙের ফুল ফল সাজানো। ভোগী এখানে ভোগ করছে, ত্যাগী ভোগ কেউই করছে না। আর যোগী এর মধ্যেই আছে, তারও কোনো বিকার আসছে না। আর রিয়াল জ্ঞানী যে, তার তো কোনো প্রবলেমই নাই। কেননা হি নোজ ফর সার্টিন দ্যাট হি অ্যালোন এক্সিস্ট অ্যান্ড নান এলস। সে জানে আমি একাই আছি, দ্বিতীয় কেউ নাই। একের মধ্যেও দ্বন্দ্ব করতে হবে। সেই একটা কি খালি একটা পার্সন না, ইট ইজ দি রিয়ালিটি সাবস্টেটম, ব্যাকগ্রাউন্ড, দি আন্ডারলিং এসেন্স অফ অল। প্রতিদিন তোমরা খাবার খাও, খাবার থেকে কতটুকু পুষ্টি হয় না হয় সেটা বোঝো কি করে? তোমার এনার্জি দিয়ে, কর্মক্ষমতা বাড়ছে কি কমছে সেটা দিয়ে, দেহের সুস্থতা অসুস্থতার দিয়ে, কতগুলো লক্ষণ দিয়ে। তোমার বোধের বিকাশ কতটা হচ্ছে না হচ্ছে সেটা বুঝবে কি দিয়ে? সেরকম তো কোনো ব্যারোমিটার তোমার কাছে নাই। তখন উপায়টা হচ্ছে নিজে না পারলে আরেকজনের সাহায্য নেওয়া। এখন তোমার নিজের মতো একজনের সাহায্য নিলে তোমরা সেই যেই টিমে সেই টিমে নিয়ে এলো। যে তোমার সাহায্য করলে তোমার দোষ ত্রুটি শোধন করে দিতে পারে, সেরকম লোকের সাহায্য তুমি সহজে পাবে না। পেলেও তোমার ওই দুষ্টু মন সাহায্য দেবে। এই পাঠটি হচ্ছে পাতক
সেলফ অ্যানালিসিস। কনভেনশনাল ধর্মজগতের মধ্যে এর অধিকারী পুরুষ খুব কম। দেখো, একটা মানুষের দেহ কিভাবে তৈরি হয়, কতদিন জীবিত থাকবে, কি করবে, এই সমস্ত কিছুর তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আছে। সেই কারণ নিয়ে কয়জন চর্চা করে? বেশিরভাগই তো আমরা যেইভাবে চলে অভ্যস্ত, তার মধ্যে দোষ ত্রুটি প্রচুর আমাদের থাকে, আমরা বুঝি না। কেউ বুঝিয়ে দিলে বা দেখিয়ে দিলেও কিন্তু তুষ্ট না, আমরা অসন্তুষ্ট হই। এগুলো অভ্যাস। আর সমাজে এখনকার যে পরিস্থিতি, তাতে তোমাকে ক্রিটিসাইজ করবার লোক আছে, কিন্তু দেখে দেওয়ার লোক পাবে না। কিছু যারা করতে চাও, কিছু যারা জানতে চাও, তাদের কিন্তু কিছু অভ্যাস পাল্টাতে হবে, এবং তার জন্যে কিছু সিরিয়াস হতে হবে, সে যে কোনো বয়সেরই হোক। এবং সিরিয়াস না হলে তুমি নূতন অভ্যাসগুলোকে অ্যাডাপ্টও করতে পারবে না, অ্যাপ্লাইও করতে পারবে না। পুরনো অভ্যাসগুলো সরিয়ে দিতে গেলে নতুন অভ্যাস কিছু অ্যাডাপ্ট করতেই হবে। যেইভাবে জীবনযাপন করে অভ্যস্ত, সেই লাইফস্টাইলটাকে চেঞ্জ করা খুব দরকার। যারা ইন্টেন্স আর্টস নিয়ে এই সংসারে আসে, তারা অনেক কিছু জিনিসকে সহজে ছাড়তে পারে। হয়তো অনেকেই সাপোর্ট করবে না, নিন্দা করবে, কিন্তু তারা তাতে পিছুপা হয় না। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে সংসার চলবে কী করে? যেই লোকের মাথায় সংসারের চিন্তা আসে, তার পক্ষে ধর্মজগতে প্রবেশ করা সম্ভব হবে না। কতগুলো ডেট প্র্যাকটিস করতে পারে সে, ডেট রিলিজিয়াস প্র্যাকটিস, তাতে খুব বিশেষ উপকার হবে না। ধর্মের বিজ্ঞান এমন সূক্ষ্ম যে কর্মের বিজ্ঞান দিয়ে তাকে ঠিক বোঝা যায় না। কর্মের বিজ্ঞানে তোমার দেশ কাল কার্যকারণের সঙ্গে সম্পর্ক রেখে করতে হবে, ধর্মের বিজ্ঞানে তা নয়। যদিও আমাদের বর্তমানে ধর্ম আচরণের মধ্যে কত রিচুয়াল রাইটস এসে গেছে, সেগুলো দিয়ে তারা মনে করি এগুলি ধর্ম না, ওগুলো কর্ম। ধর্ম হবে অন্তর্মুখী, অন্তর্মুখী ভাব অন্তরে, বাইরে তার লক্ষণ প্রকাশ পাবে না। তাহলে আজকের মতো এইখানেই চূড়ান্ত করে শেষ করে দেওয়া যাক।